সো এখন হচ্ছে আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলছি, এখন হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে অর্গানিকভাবে মার্কেটিং করতে হবে। সো আজকে আমরা যে ক্লাসটা শিখবো সেটা হচ্ছে কি মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। কি মার্কেটিং শিখবো আজকে আমরা? অর্গানিক মার্কেটিং শিখবো ফেসবুকে। আচ্ছা, অর্গানিক মার্কেটিং শেখার আগে দাঁড়ান এগুলো কাটতে নেই। ওকে, সো আজকে আমরা কি শিখবো? অর্গানিক মার্কেটিং শিখবো। আচ্ছা, ফেসবুকে মার্কেটিং কত প্রকার বলেন তো? জানি কেউ? জানেন নাই? ফেসবুকে মার্কেটিং হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, বা পুরো মার্কেটিংটা, এই মার্কেটিং সেক্টরটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। সো অর্গানিক মার্কেটিং বলতে আমরা কি বুঝি? এনি আইডিয়া? বুঝি না, কারোরই কোনো কোনো আইডিয়া নেই। অর্গানিক মার্কেটিং বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যে কোনো প্রকার ফেসবুককে টাকা পয়সা ছাড়া, কি ছাড়া? ফেসবুকে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যে মার্কেটিংটা করবেন সেটাই হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। আর পেড মার্কেটিং কি? ফেসবুককে আমরা যখন টাকা দিব, টাকা দিয়ে বলবো যে তুমি নির্দিষ্ট এরিয়ায় আমার কি অডিয়েন্সগুলো আমাকে এনে দাও, সেটা হবে পেড মার্কেটিং। আর টাকা ছাড়া যখন আমি কি মার্কেটিংটা করব সেটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেই, দেখি আপনারা কেমন বুঝলেন। যে নিলয় ভাই, রাইট? আচ্ছা, নিলয় ভাই একটা ফেসবুক পেজ আছে। নিলয় ভাই এখন ফেসবুক পেজ, নিলয় ভাই খুবই তো ব্যস্ত থাকে। বা নিলয় ভাই অ্যাজ এ মার্কেটার, সাব্বির ভাই অ্যাজ এ মার্কেটার, কিন্তু সাব্বির ভাই কি আছে? ফিশারি আছে। এখন সাব্বির ভাই প্রচুর কি ব্যস্ত হচ্ছে ফিশারি নিয়ে। সো এখন হচ্ছে সাব্বির ভাইয়ের ক্লায়েন্ট আসলো। সো বা সাব্বির ভাইয়ের ফেসবুক পেজটাই কি নিলয় ভাইকে দিল কি ম্যানেজ করার জন্য, পোস্ট করবে, ম্যানেজ করবে, অ্যাড রান করবে, সব কিছু নিলয় ভাই করবে। হ্যাঁ, তখন এখন বলেন এটা কি অর্গানিক মার্কেটিং না পেইড মার্কেটিং? এবং এই যে ম্যানেজ করবে সাব্বির ভাই, কি নিলয় ভাইকে উইথাউট পেমেন্টে করাবে? না, পেমেন্ট দিয়ে করাবে না। তাক পেমেন্ট দিবেন না, আপনার কাজ করবে যে। আচ্ছা, এটাই তো বলতেছি। তো যেহেতু পেমেন্ট দিবেন, সো এটা কি অর্গানিক মার্কেটিং হবে না পেইড মার্কেটিং হবে? সবাই সহমত? আচ্ছা, সবাই সহমত। আচ্ছা, সো এটা কিন্তু পেইড মার্কেটিং হবে না, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিংই হবে। কারণ আমি অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞার মধ্যে বলছিলাম ফেসবুককে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আমরা কিন্তু সাব্বির ভাই নিলয় ভাইকে টাকা দিচ্ছে, নিলয় ভাই কি সাব্বির ভাই হয়ে কাজ করে দিচ্ছে দেখে কি তাকে আপনি কি পে করতেছেন, কিন্তু বাট না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি ফেসবুককে পেমেন্ট করতেছেন? না। সো যেহেতু ফেসবুককে কোনো প্রকার পেমেন্ট করতেছেন না, তাহলে কি ওইটা অর্গানিক মার্কেটিং। আপনি যদি তার কাজটা আপনি নিজেই করতেন তাহলে তো টাকা দিতে হইতেছে না। আপনার হয়ে যেহেতু সে প্রক্সি দিচ্ছে, তাই এটা এই জন্য কি তাকে একটা আপনি পারিশ্রমিক দিচ্ছেন। বিষয়টা বুঝতে পারছি সবাই? সো এখন তাহলে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর মধ্যে তফাৎটা আমরা সবাই বুঝতে পারবো। আচ্ছা, সো এখন সংজ্ঞা বলেন, অর্গানিক মার্কেটিং কাকে বলে? অর্গানিক ম্যানেজেশন হলো আমি যদি ফেসবুককে টাকা না দিয়ে যে নিজে কাজ করি সেটা হলো অর্গানিক মার্কেটিং। আচ্ছা, আর পেমেন্ট দিই ফেসবুককে তাহলে এটা হলো পেমেন্ট মার্কেটিং। আর যদি ফেসবুকে টাকা দেই তাহলে ওটা কি হবে? পেড মার্কেটিং। পেইড মার্কেটিং। আর আর যদি টাকা না দেই অর্গানিক অর্গানিক মার্কেটিং। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং এর মধ্যে তফাৎটা, রাইট? পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এর মধ্যে বেসিক তফাৎ কি ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এখন চলো একটা নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, সো আজকে যেহেতু অর্গানিক মার্কেটিংটা পড়াবো, এটা টোটালি থিওরি প্রসেসিংয়ে আপনাদের শিখাবো। হ্যাঁ, এবং নেক্সট ক্লাস থেকে আমরা কি প্র্যাকটিক্যালে যাব হচ্ছে কি অ্যাড ক্যাম্পেইন, বুস্টিং, সবগুলো কি আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। আজকে যেটা বলতেছেন তাহলে হাউ মেনি টাইপস অফ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বলেন তো? কি হলো মাত্র এতক্ষণ তাহলে কি বুঝাইলাম? আচ্ছা, তাহলে হাউ মেনি টাইপ না? আচ্ছা, তো এটা এটা কি হবে? তাহলে আমরা কয় প্রকার বুঝবো? দুই প্রকার। কি কি? এক হচ্ছে কি, এক হচ্ছে অর্গানিক মার্কেটিং, এক হচ্ছে কি
অর্গানিক মার্কেটিং, এবং হচ্ছে 2 হচ্ছে কি পেড মার্কেটিং। সো আমরা আজকে কোনটা শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে অর্গানিক মার্কেটিং। হ্যাঁ, এখন অর্গানিক মার্কেটিং এ কিছু মেথড বলি। তো অর্গানিক মার্কেটিং এ আগে মেথডগুলো আমরা একটু মুখস্থ বলি বা আপনারা হচ্ছে বুঝাই। তো আপনাকে হচ্ছে ফ্রি অফ কস্ট মেথড, এটা কি মেথড? ফ্রি অফ কস্ট মেথড। যেমন হচ্ছে ফ্রি অফ কস্ট মেথড কেমন যেন, আপনি অর্গানিক মার্কেটিং কিভাবে করবেন, বিভিন্ন গ্রুপে যায় কি শেয়ার করবেন, বিভিন্ন পেজে যায় কি আপনি মেনশন করবেন, বিভিন্ন কমেন্ট সেকশনে যে আপনি কি আপনার পেজটাকে মেনশন করে আসবেন। সো এটা কি কোনো প্রকার মেনশন করতে কি কোনো প্রকার টাকা পয়সা লাগে? না, কোনো প্রকার টাকা পয়সা খরচ হয় না। সো যেহেতু কোনো প্রকার টাকা পয়সা খরচ হয় না, তাই এটা কি ফ্রি অফ কস্ট মেথড হিসাবে এটা কি গণ্য করা হয়। আপনি যেহেতু গ্রুপে যা শেয়ার করতেছেন, সো আপনাকে কি কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। সো এই জন্য এটা কি, এই জন্য এটা ফ্রি অফ কস্ট মেথড। এই জন্যই ফ্রি অফ কস্ট মেথড যেহেতু, এই জন্য এটাকে কি বলা হয়? অর্গানিক মার্কেটিং বলা হয়। সো এখন আমরা তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কিভাবে আমরা ফ্রি অফ কস্টে কাজগুলো করব, এটা দেখতে হবে, রাইট? সো এটা দেখার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে? ফেসবুকে চলে যেতে হবে। যেহেতু আমরা কাজ করতেছি কাকে নিয়ে? ফেসবুককে নিয়ে। হ্যাঁ, এখন আপনাকে একটা ক্লায়েন্টের জন্য, যখন আপনি অর্গানিক মার্কেটিং করবেন, আপনাকে একটা ক্লায়েন্টের জন্য কি তৈরি করতে হবে? গুগল শিট তৈরি করতে হবে। কি শিট করতে হবে? গুগল শিট তৈরি করতে হবে। সো আমরা হচ্ছে গুগল শিটটা কোথা থেকে নিব? এই যে 9 ডটস দেখতে পাচ্ছি গুগল অ্যাপ, তো এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে শিট দেখতে পাচ্ছি, সো এই যে শিটটা এখানে আমরা কি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল শিট কি ওপেন হবে, রাইট? সো আপনাকে গুগল শিট ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি শিট তৈরি করবেন। আমি শিটটা এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদের কীরকম শিটটা হবে, আমি আপনাদের তৈরি করে দেখাবো। হ্যাঁ, সো এই যে দেখেন, আমি এই অপশনগুলো একটু কেটে দিই, একটা স্লো মোড। ওকে, সো আমরা এরকম ক্লায়েন্টের জন্য একটা কি তৈরি করব? গুগল শিট। গুগল শিটের মধ্যে আমি কি বলছি? ফ্রি অফ কস্ট মেথড। ফ্রি অফ কস্টের মধ্যে হচ্ছে আপনি গ্রুপে যায় কি করবেন? শেয়ার করবেন ক্লায়েন্টের পেজ। হ্যাঁ, ও বিভিন্ন গ্রুপে যায় কি আপনি মেনশন করবেন কমেন্ট সেকশনে যায়। সো এখানে কি লেখা আছে? গ্রুপ নেম, পরে হচ্ছে গ্রুপ মেম্বার, পরে হচ্ছে কি গ্রুপ ইউআরএল। এখন হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে ধরেন হচ্ছে কি টি শার্ট সেল করে বা বাইং অ্যান্ড সেলিং এর ক্লায়েন্টগুলো আপনার কাছে আসলো। হ্যাঁ, তখন আপনি কিভাবে বের করবেন? ইউএসএ এখন শিট, যে শিটটা আমরা তৈরি করে শিখবো, ওই শিটটা কিন্তু আমরা ইউএসএ ক্লায়েন্ট বেস ধরে কি কাজগুলো করব। আমরা যে কোনো কাজ করব হচ্ছে কি তো তানভীর ভাই না, আচ্ছা, আমরা যে কোনো কাজই করব হচ্ছে কি কোন দেশের ক্লায়েন্টের কথা ভেবে চিন্তা করে, ইউএসএ ক্লায়েন্টের কথা চিন্তা করে আমরা কিন্তু কাজগুলো বা আমরা প্রজেক্টগুলো করব। ক্লিয়ার সবাই? কারণ আপনি যদি ইউএসএ ক্লায়েন্টের প্রজেক্ট করতে মানে চিন্তা করে কাজগুলো করতে পারেন, তাহলে আপনি গ্লোবালি সকল দেশের কি কাজ করতে পারবেন। ঠিক আছে? সো এখন হচ্ছে আপনাকে ক্লায়েন্ট হচ্ছে বললো হচ্ছে কি যে সাব্বির ভাই আমার লাগবে কি ইউএসএ বাই অ্যান্ড সেলিং গ্রুপ পেজে আপনি কি প্রচার করবেন। এখন সে বললো আমার একসাথে 1 লক্ষ না 5 লক্ষ মানুষের কাছে আমার এই পোস্টটা যাতে পৌঁছায়, কিন্তু সেটা হইতে হবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া। টাকা আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি ফেসবুকে কোনো প্রকার কি পেড মার্কেটিংয়ে যাবেন না, কিসে যাবেন? অর্গানিক মার্কেটিংয়ে যাবেন, যে আমাকে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ মানুষের কাছে কি আমার এই পোস্টটা পৌঁছায় দিবেন। তখন আপনি কিভাবে পৌঁছাবেন? এখন ক্লায়েন্টের পেজটা হচ্ছে টি শার্ট নিয়ে, কথার কথা। হ্যাঁ, তখন আপনাকে কোথায় যেতে হবে? এখানে লিখতে হবে টি শার্ট বাই অ্যান্ড সেলার গ্রুপ। আমরা এখানে কি লিখলাম? টি শার্ট বাই অ্যান্ড সেলার গ্রুপ। আপনি এই যে টি শার্ট বাই অ্যান্ড সেলার গ্রুপে সরাসরি ঢুকে পড়তেছেন, রাইট? এখন আপনি যদি সেলার অ্যান্ড বায়ার লেখেন, বাই অ্যান্ড সেল, আমি কি লিখলাম? জাস্ট বাই অ্যান্ড সেল লিখলাম। লিখার পর এখানে কি টোটাল সকল পেজ পোস্ট সকল কিছু এখানে আসতেছে না? সো এখন আমরা কি বলছি? এই শিটে কি লেখা আছে? গ্রুপ নেম। তাহলে আমরা কি খুঁজবো? গ্রুপ খুঁজবো, রাইট? সো এই যে গ্রুপস আমরা অপশনটা দেখতে পাচ্ছি সবাই। সো এই গ্রুপস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে সকল গ্রুপটি এখন আপনার এখানে
চলে আসছে। সো এখানে আপনার কি যেমন হচ্ছে পাবলিকও আছে, একটু নিচে আপনার খুঁজে দেখলে কি পাবেন হচ্ছে কি প্রাইভেট গ্রুপও এখানে কি থাকবে, কারণ এখানে সকল গ্রুপ আপনারা কি এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে আমাদের দরকার কি গ্রুপ, পাবলিক গ্রুপগুলো দরকার। সো এই যে দেখেন এখানে পাবলিক গ্রুপটা আপনি কি আছে না, অফ করা আছে না। তো এখন এটা যদি অন করে দেন একটা রিলোড নেবে, এখন যে গ্রুপগুলো আছে সকল গ্রুপ হচ্ছে কি পাবলিক গ্রুপ। আর আগে যেটা ছিল সকল কি এখানে প্রাইভেট গ্রুপও ছিল এবং কি পাবলিক গ্রুপ মিক্সড গ্রুপ ছিল। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কি এই যে সিটি লেখাটা দেখতে পাচ্ছি, তো এখন আপনি কোন সিটিতে কাজ করতে চাচ্ছেন, কোন সিটির গ্রুপগুলো আপনি নিতে চাচ্ছেন। যেমন হচ্ছে নিউ ইয়র্ক, আমরা যদি লিখি এই যে নিউ ইয়র্কের কথা আছে, নিউ ইয়র্ক এই যে দেখেন অনেক, এই যে নিউ ইয়র্কের যদি আমি এখন ক্লিক করি, আমি কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছি আমি নিউ ইয়র্কের গ্রুপগুলো টার্গেট করতেছি, রাইট? বুঝতে পারছি? এখন গ্রুপগুলো আমরা সিলেক্ট করতে পারবো সরাসরি, আপনি এখানেও লিখতে পারেন। আর আপনি যদি এখন এখানে লিখেন বাই অ্যান্ড সেলিং ইন ইউএসএ, তখন কি আপনার সামনে যে গ্রুপগুলো আসবে এটা কোন দেশের গ্রুপ আসবে, ইউএসএ এর বাই অ্যান্ড সেলিং গ্রুপগুলো আসবে। সেম ভাবে আমরা এখান থেকে পাবলিকে এখন ক্লিক করব, ক্লিক করার পর ইউএস এর বাই অ্যান্ড সেলিং গ্রুপগুলো কি আমার কাছে শো করতেছে। ক্লিয়ার সবাই? না এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? তানভীর ভাই, বাপন? আচ্ছা, তো এখন আমাদের এই শিটের মধ্যে কি প্রথমে দিতে বলছে, গ্রুপ নেম যেহেতু প্রথমে দিতে বলছে, তাহলে আমরা গ্রুপ নেমটা এখান থেকে দেই। সো ধরেন হচ্ছে আমরা এখানে যা যা আছে সব পাবলিক গ্রুপ না। সো এখন এখান থেকে ধরেন হচ্ছে আমি এই গ্রুপটার মধ্যে জয়েন ক্লিক করব। গ্রুপের এই যে নাম অপশনটা দেখতে পাচ্ছেন সবাই, নামে এখানে মাউসের কার্সরটা রাখবো, রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। কি বাটনে? রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি নতুন একটা ট্যাবে এই গ্রুপটা কি হবে, ওপেন হবে। ক্লিয়ার? যা শিখাচ্ছি খুব বেসিক লেভেলে শিখাচ্ছি এখন, হ্যাঁ, এগুলো হয়তো বা আপনারা অনেকেই পারেন, কিন্তু এখন হচ্ছে কি আমরা এখান থেকে কি নিব, এই গ্রুপ নেমগুলো নিব। সো এই গ্রুপটা নেমটা আমি এখানে নিয়ে কোথায় বসাবো, এইখানে বসাবো। এখন আমি যদি সরাসরি এখানে বসাই, দেখেন আমার কিন্তু গুগল শিটের মধ্যে একদম পেজের ইউআরএল সহ কি শো করতেছে না। সো আপনি যদি এইরকম নীল মানে ইউআরএল সহ যদি না দেখাতে চান তাহলে কি করবেন, তখন এই যে ওপেন শিট আছে না, সো এই শিটে আপনাকে আসতে হবে, এসে এই লিঙ্কটা কি আপনারা এখানে পেজ করলে, অথবা আপনারা যদি আরেকটা কাজ শিখাই দিই, তো আচ্ছা এখানে তো ডকুমেন্ট ক্লাসে ফোন সাইলেন্ট করে ঢুকতে হবে, ঠিক আছে? এই যে আমি লিঙ্কটা এখানে কি নামটা লিখতেছি না, এখন টেক্সট ডকুমেন্টে যেহেতু আমি নামটা লিখতেছি, তাহলে কি হয়েছে আমার এই যে নামের যে লিঙ্কটা হয়ে রয়েছিল, হাইপার লিঙ্কটা হয়ে রয়েছিল, ওই হাইপার লিঙ্কটা কি এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি? মানে মুছে গেছে, আর লিঙ্ক অবস্থায় কি ওইটা থাকবে না। এক্সাম্পল দেখাই, এই যে লিঙ্কটা এখন আমরা এখান থেকে যদি নামটা কপি করে শিটে যদি 2 নাম্বারটা নিয়ে বসাই, শুধু নামটাই আসছে না, উপরের মতন লিঙ্ক অবস্থায় আছে না। এখন কিভাবে লিঙ্কটা কাটবেন আমি বুঝতে পারছি সবাই। তো আপনি কি করতে পারেন, যদি সরাসরি লিঙ্ক দেখাইতে চান একদম ক্লায়েন্টের পেজের, এখানে কার্সরটা ধরলে ক্লায়েন্ট কি করতে পারবে, আপনি কোন পেজের ইউআরএল দিচ্ছেন এই পেজের একদম সব দেখতে পারবে। ক্লিক করলে নিয়ে চলে যাবে কোথায়, ওই ফেসবুক পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কি এরকম দিতে পারেন, অথবা কি শুধুমাত্র নামটাও লিখে দিতে পারেন। কেন আমরা গ্রুপ ইউআরএল যেহেতু দিব, তো এখানে আমরা কি দিব, শুধুমাত্র নামটাই দিব। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন এই গ্রুপে পরের অপশনটা কি বলছে, গ্রুপ মেম্বার। সো এখন গ্রুপ মেম্বার আমরা কিভাবে কালেক্ট করব, চলেন একটু দেখাই কিভাবে কালেক্ট করবেন। এই যে দেখেন এই গ্রুপের মেম্বার কত, 6.60 কত 5K না মেম্বার, মানে এখানে 60,500 মানুষ এখানে কি আছে, এই গ্রুপে জয়েন আছে, রাইট?
সো এই গ্রুপে যেহেতু এত মানুষ জয়েন আছে, এখন এটা মজাটা দেখাচ্ছি একটু পরে আপনাদের টুইস্টটা। সো আমরা লিখলাম, লেখার পর এখন কি বলছে গ্রুপ ইউআরএল। এখন গ্রুপ ইউআরএল কিভাবে দিব, এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন আপনার গ্রুপের ইউআরএলটা চলে আসবে। আমি যদি আবার এই গ্রুপে ক্লিক করি, কোনো চেঞ্জ আসছে না, এইটা হচ্ছে এই গ্রুপের কি ইউআরএল। সো আমরা এটা এনে কন্ট্রোল সি দিলেই কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। জাস্ট আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ক্লিয়ার সবাই? এখন ক্লায়েন্ট বললো যে আপনাকে 1 লক্ষ বা 10 লক্ষ মানুষের কাছে কি পৌঁছানোর জন্য, কয় লক্ষ, 10 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো 10 লক্ষ পৌঁছানোর জন্য কোনো টেনশন নাই। এই যে বাইং সেলিং গ্রুপটা, আরেকটা গ্রুপ আমরা ওপেন করি, চলেন। এই যে বাই এন্ড সেলিং ইউএসএ মার্কেট প্লেস দেখতে পারতেছি না। সো এই গ্রুপটা সেম ভাবে আমরা কি নিব, সেম ভাবে আমরা গ্রুপ নেমটা নিব এবং গ্রুপ নেমটা আমরা এখান থেকে কি আনলিঙ্ক করে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে এসে এখানে কি করলাম, প্রেস করলাম। দেন এই গ্রুপের মেম্বার কত, তার মানে কি, এটা তো সংখ্যাতে বুঝাইতেছে, তার মানে কি 2,07,900 মেম্বার আছে এই গ্রুপের। কত, দেন হচ্ছে আমরা গ্রুপ ইউআরএলটা এখান থেকে চেঞ্জ করে এই যে দিলাম। ওকে, সো এখন যদি আমি এই দুইটা গ্রুপে যদি জয়েন হয়েছি, জাস্ট দুইটা গ্রুপে জয়েন হওয়ার পর আমি এখন কতগুলো মানুষের কাছে কানেক্ট হচ্ছে বলেন তো, কতগুলো মানুষের কাছে কানেক্ট হচ্ছে, 67,000 প্লাস না আরো বেশি, 2,68,000 সামথিং। হ্যাঁ, সো আপনি জাস্ট মাত্র দুইটা গ্রুপে জয়েন হওয়ার প্রেক্ষিতে আপনি কি করতে পারতেছেন, এই 2,68,000 মানুষের কাছে আপনার পোস্টটা অর্গানিক ভাবে দেখাতে পারছেন। বিষয়টা বুঝতে পারছি। কারণ কেন, কিভাবে, এখন ভাইয়া এই যে পাবলিক গ্রুপগুলোতে আপনি জয়েন হওয়ার পরে এখানে দেখেন সকলে কি এই যে দেখেন পোস্ট করতেছে না, তাদের গ্রুপ পোস্টগুলো, তাদের প্রোডাক্টগুলো এখানে পোস্ট করতেছে না। এর মানে কি হবে, এই গ্রুপে যদি 60,000 মানুষের কাছে জয়েন থাকে, হ্যাঁ মেম্বার থাকে, তাহলে কি তাদের কাছে এই পোস্টটা কি যাবে, যাওয়ার তো কথা। সো যেহেতু যাবে, তাহলে কি এই 60,000 মানুষের কাছে আপনি কি আপনার পোস্টটা রিচ করাইতে পারতেছেন অর্গানিকভাবে, রাইট? কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি কি অর্গানিকভাবে এই 60,000 মানুষকে রিচ করাইতে পারতেছেন না। সো আপনি যে ফ্রি অফ কস্ট মেথডে আমরা কিভাবে কাজ করি, আমরা ফ্রি অফ কস্ট মেথডে কাজ করি হচ্ছে এইভাবে, বিভিন্ন গ্রুপে গ্রুপে কি যায় কি করব, এখন আমরা কানেক্ট হব। বুঝতে পারছি? এইটুকু নিয়ে কোনো কনফিউশন? প্লিজ। কারণ সেই ক্ষেত্রে দেখা যায় আমার ওই গ্রুপে জয়েন হতে হয়, সেখানকার পোস্টের লাইক এবং কমেন্ট করতে হয়। সেটা আমি যত করব, সময় যত দিব, তত আমি যখন পোস্ট করব আমারটা ততটাই রিচ হবে। এখন আমি যদি না করি তাহলে তো আমার ওরকম ভাবে রিচ হবে না, তাহলে আমার গ্রুপের পিছনেও সময়টা দিতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট আমরা আপাতত কি শিখাইতেছি, আমরা গ্রুপে জয়েনটা শিখাইলাম। হ্যাঁ, আমরা 2 ঘন্টা ক্লাসটা কন্টিনিউ করি, আমাদের সকল কোশ্চেনের আনসার কি আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি এখন 2 ঘন্টা ক্লাসটা করি তাহলে কি দেখবেন সকল প্রশ্নের উত্তর কি অটোমেটিক আপনার কি পেয়ে যাবে। সো এখন যেটা শিখাচ্ছে সেটা হচ্ছে কি গ্রুপে জয়েন হয়ে কত মানুষের কাছে আপনি কি পৌঁছাইতে পারতেছেন, এটা ইনস্ট্রুমেন্টটা আপনার কি দিলাম, রাইট? আচ্ছা, এখন এই গ্রুপে আমরা কি পোস্ট করব, ফার্স্ট কথা। সো পোস্ট করার প্রেক্ষিতে এখানে কি আপনার ওই মানুষের কাছে কি আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা কি হবে, শো হবে। কি হবে, শো হবে। এখন এখানে ফ্রি অফ কস্ট মেথড এর সুবিধা যেমন আছে, অসুবিধাও কি আছে। যেমন অসুবিধা, সুবিধা মানে কি আপনি এখানে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতেছেন না, খরচ না করে কি একটা হিউজ অফ অডিয়েন্সের কাছে আপনি কি খুব সহজে পৌঁছাতে পারতেছেন। ক্লিয়ার? আর আপনি পেড অফ মার্কেটিং এর সুবিধাটা কি, আপনার এখানে কি করতে হবে, টাইম বেশি দিতে হবে না, আপনি একটা অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, ফেসবুককে টাকা দিচ্ছেন, ফেসবুক কি করতেছে আপনার হইয়া কাজগুলো
করে দিতেছে। আর আপনি যেহেতু এখানে ফেসবুককে কোনো প্রকার পেমেন্ট চার্জ করতেছেন না, পেমেন্ট দিবেন না, সো সকল কাজ কার করতে হবে? আপনাকে করতে হবে। যেমন হচ্ছে কেমন কি কাজগুলো কিভাবে হয় আমরা একটু এখন শিখি। চলেন এই প্রোডাক্টটায় আমরা কি ইমেজটা ডাউনলোড করি। এখন এখানে যেহেতু পাবলিক গ্রুপ, ফার্স্টে আপনার ওই গ্রুপগুলোতে পোস্ট করতে গেলে আপনাকে কি ওই গ্রুপগুলোতে কি হইতে হবে? জয়েন হইতে হবে। চলেন আমরা এই গ্রুপগুলোতে ফার্স্টে আপনাদের দেখানোর জন্য আমি গ্রুপটাতে কি হচ্ছি, জয়েন হচ্ছে অ্যাজ এ মার্কেটের হিসাবে একটা। দাঁড়ান, এখন বিষয়টা হচ্ছে ওই গ্রুপে তো আমরা জয়েন হলাম, এখন এখানে পোস্ট করব, রাইট? এখন আমরা যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট নিয়ে পোস্টটা করব, বুস্টিং টোস্টিং নিয়ে পোস্ট করব, চলেন আমরা এখান থেকে একটা পোস্ট আপাতত কি করব, নিয়ে আসি। এখন আমার ডেস্কটপে পোস্ট চলেন নিয়ে আসি। সাপোজ এই পোস্টটা আমরা এখন কি এই ক্লায়েন্টের এখানে করব না, এই পোস্টটা না, চলেন এই ডিজাইনটা এখন আমরা কি করব, পোস্ট করব। এখন হচ্ছে কন্টেন্ট আমরা কোথায় কাকে দিয়ে লেখাবো? আপাতত চ্যাটজিপিটি কে দিয়ে লেখাবো। চলেন চ্যাটজিপিটি কে দিয়ে আমরা লেখাই। তো আমরা এখন চ্যাটজিপিটি কে বলবো, চলেন আমরা ইমেজটা দিব, ইমেজটা দিয়ে বলবো যে তুমি এই ইমেজের জন্য আমাকে কি করে দাও, একটা কন্টেন্ট লিখে দাও। ওকে, সো আমরা এখানে এই যে প্লাস অপশনটা আছে এখানে যাব, আপলোড ফর ফ্রম কম্পিউটার, এখানে যাব। যাওয়ার পর আমরা কি নিয়ে আসবো, ইমেজগুলো নিয়ে আসবো। চলেন ইমেজটা এখান থেকে নিয়ে আসি। এই ডিজাইন এর জন্য তুমি আমাকে একটা পোস্ট লেখা দাও। ঠিক আছে, সো এই যে দেখেন এখন আশা করি সে আমার জন্য কি একটি পোস্ট লেখা শুরু করতেছে। সো বাংলাতে পোস্টটা কি সে লিখতেছে, যেহেতু আমি তাকে কমান্ডটা কি দিছি, বাংলিশে দিছি। হ্যাঁ, আমি যদি তাকে এখন এখানে কি ইংলিশে বলতাম, সে আমার জন্য কি ইংলিশে লিখতো, সমস্যা নয়। আমি এখান থেকে দেখেন বাংলাতে আগে কন্টেন্টটা কি পড়ে নেব যে সব কিছু। এবং এখানে দেখেন নকরেগা আইটি ইনস্টিটিউটের নামও কেন উল্লেখ করা আছে, কারণ এই যে ডিজাইনটার মধ্যে আমাদের কি নকরেগা আইটি ইনস্টিটিউটের কি লোগোটা আছে, আর এই লোগোটার পরিপ্রেক্ষিতে চ্যাটজিপিটি কি করছে, নকরেগা আইটির ওয়েবসাইট সহ কি আপনাদের দিয়ে দিছে। এবং এইখানে দেখেন হ্যাশট্যাগ সহ কি আপনাকে কন্টেন্টটা লিখে দিছে। সো কন্টেন্ট লেখার জন্য আর এত কি টেনশন করার দরকার আছে? সো এখন যদি আপনার এই কন্টেন্টটা যদি কোনো কারণে ভালো লাগতেছে না, সাপোজ আপনার এই কন্টেন্টটা কি লাগতেছে না, কোনো কারণে ভালো লাগতেছে না, তখন আবার তাকে দিয়ে বলেন যে কি বলবেন, এটা আমার ভালো লাগে নাই, আরো ভালো কিছু দাও। তো আমি তাকে এখন কি বললাম যে এটা আমার ভালো লাগে নাই, আরো ভালো কিছু দাও। সো এই যে দেখেন সে এখন কি আগের টাইটেলটা পড়লেন, কি বলছে, হ্যাঁ আপডেটেড। সো এখন টাইটেলটা কি, তুমিও কি স্কিল নিয়ে এগিয়ে যাচ্ছ। সো আগের টাইটেল থেকে এখন টাইটেলটা আরো একটু সুন্দর। সো
এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট দেখেন, এই যে মানে ইমোজিগুলো, এগুলো হয়তো বা আপনার কি ইনস্ট্যান্ট মাথায় আসবে না কোথায় কি দিতে হবে, কিন্তু চ্যাট জিপিটি আপনার একজন কি হিউম্যানের মতন আপনার ডিজাইনটা বা আপনার কন্টেন্টটা কি সে লিখে দিচ্ছে। সো শুধু সে লিখে দিচ্ছে না, এই যে দেখেন সে এটার জন্য কি দিতেছে, আবার হ্যাশট্যাগও 5টা হ্যাশট্যাগ আপনার জন্য রিসার্চ করে এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আপনার জন্য কি দিয়েছে, রাইট। সো আমরা কন্টেন্ট পেলাম, আমরা ইমেজ এখানে অ্যাড করা আছে না, ওকে। তো আমরা এখন এখানে কি করব, এই যে কন্টেন্টটা ধরে একদম হ্যাশট্যাগ সহ কি করব, কপি করব। এখন হ্যাশট্যাগ সহ আমরা কেন কপি করতেছি, যখন ফেসবুকে কেউ আপনার এই হ্যাশট্যাগে যে কোনো একটি হ্যাশট্যাগ লিখে সার্চ করবে, তখন আপনি যে এই গ্রুপে পোস্টটা করেছিলেন, সো এই পোস্টটা আপনার কাছে কি ফেসবুক তখন শো করাবে। সো এটা হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে আমরা যখন পোস্টটা করি, এটা ওয়ান কাইন্ড অফ কি একটা অর্গানিক মার্কেটিং এর পার্ট। এই জন্য প্রত্যেকটা পোস্টে দেখবেন কি সবাই কি করে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে, যাতে অর্গানিক ভাবে তারা কি পায়, ট্রাফিক পায়। বুঝতে পারছি? আর এখানে ট্রাফিক বলতে কি বোঝানো হচ্ছে বলেন তো সাব্বির ভাই? ওই যে চরপাড়া মোড়ে যে ট্রাফিক সিগন্যাল, এটা এখানে ট্রাফিক বলতে অডিয়েন্স বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে, মার্কেটিং এ আপনারা 3টা শব্দ সবচেয়ে বেশি শুনবেন, সেটা হচ্ছে ফার্স্ট শব্দটা হচ্ছে নিশ। নিশ হচ্ছে কি আপনার বিষয়বস্তু বা আপনি যে টপিক নিয়ে কাজ করবেন, এবং পরে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে ট্রাফিক। সেটা ট্রাফিক বলতে আপনাকে বোঝানো হবে কি আপনার অডিয়েন্স, হ্যাঁ। এবং কনভার্সন, এই 3টা শব্দটা আপনার কি শিখবেন, সবচেয়ে বেশি শুনতে পারবেন। ক্লিয়ার? ওকে। সো এই যে দেখেন সুন্দর একটা কন্টেন্ট লিখে দিল সে আমার জন্য, একদম কি বোল্ড আকারে, রাইট। আচ্ছা, সো এখন এই পোস্টটা কি আমরা এখানে পোস্ট করব, চলেন পোস্ট করি। এখন কেন এখানে পোস্ট করলাম, কারণ এখানে অনেক মার্কেটার আছে না, বা অনেকে কি তাদের সার্ভিসও কি প্রয়োজন। পোস্টটা ইংলিশে ট্রান্সলেট করার নেওয়া লাগতো, কিন্তু বাট আমরা এখানে কি বাংলাদেশে অডিয়েন্সগুলো কি এখানে বেশি পাবেন। আপনি পেজ হচ্ছে গ্রুপ হচ্ছে ইউএস এর, কিন্তু বাট অডিয়েন্স বেশি পাবেন কি আপনি যা অডিয়েন্স সেকশনে যা খুঁজেন, এখানে এখানে কি 60,000 মধ্যে 20,000 40,000 কি বাংলাদেশের অডিয়েন্স। তো এই যে দেখেন এই পোস্টটা এখন কি পেন্ডিং এ আছে, রাইট, পেন্ডিং। এখন এই পোস্টটা যখন অ্যাপ্রুভ হবে, তখন এই পোস্টটা কি নোটিফিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এই নোটিফিকেশনটা কি আপনার এখানে শো করবে না, শো করবে। আচ্ছা, শো করার পরিপ্রেক্ষিতে আপনারা কি করবে, এই যে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে যাওয়ার পর কি আপনারা সেম পোস্টটা দরকার হলে এই কমেন্ট সেকশন আরেকবার কি করে দিয়ে আসবেন, গ্রুপের বা আপনার পেজ, ক্লায়েন্টের পেজটা এই গ্রুপে কি করবেন, পোস্ট করে দিয়ে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা তো এটা সিঙ্গেল পোস্ট শিখাইলাম যে আমরা একটা পোস্ট কিভাবে করব। এখন ক্লায়েন্টের পেজ থেকে ক্লায়েন্ট বললো এই যে আমার পেজ, এই পেজ থেকে তুমি কি করো, বিভিন্ন গ্রুপে আমার এই পোস্টটা শেয়ার করো, রাইট। কি বলবে যে এই যে আমার গ্রুপ, এই যে আমার পেজ তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, এখন অর্গানিকভাবে তুমি কি করবা, বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, হ্যাঁ, বা পোস্ট করবা। তখন কিভাবে করবেন চলেন এটা দেখাই। তখন করবেন হচ্ছে, চলেন এখান থেকে আমাদের আগে ক্লায়েন্টের একটা পেজ নিয়ে নিই আমরা। সো এর আগের ক্লাসে আমরা এই একটা পোস্টের কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হয়, কিভাবে কি অ্যাক্সেসগুলো নিতে হয় দেখছি, এর আগের ক্লাসে আমরা দেখছি না। আচ্ছা, এখন এই যে পোস্ট পেজটা আছে, হ্যাঁ, এই পেজটার পোস্ট আপনি কি করবেন, ধরুন হচ্ছে আমার যে পেজ, সাপোজ আমি এখান থেকে একটা পেজ নেই, ওকে। সো আমরা আগে একটু প্রোফাইলে যাই, যাওয়ার পর এখন এখানে কি আপনি আপনার ক্লায়েন্টের পেজটা কি সার্চ করে বের করবে। সো আমি ক্লায়েন্টের পেজটা এখান থেকে সার্চ করে বের করতেছি। ধরেন এখান থেকে আমরা ক্লায়েন্টের পেজটা, এই যে ধরেন কি এই পোস্ট পেজটা কি পেলাম না, সো এই পেজে ধরেন এই পোস্টটা আপনি কি করবেন, শেয়ার করবেন। সো এই যে দেখেন কি বিভিন্ন গ্রুপে কি শেয়ার আছে না,
সো এই শেয়ারগুলো কিভাবে করবেন চলেন এই গ্রুপের একটু ভিতরে ঢুকি পেজটার। সো এই যে পেজটার ভিতরে আমরা ঢুকলাম। সো এটা কি ক্লায়েন্টের পেজ, হ্যাঁ এই পেজে এখন যে কোনো একটা পোস্ট আপনি কি করবেন শেয়ার করতে চাচ্ছেন, তখন এই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি সবাই, এই যে শেয়ার বাটনটা আমরা দেখতে পাচ্ছি। সো এই শেয়ার বাটনটা আমরা কি করব জাস্ট একটা ক্লিক করব, কি করব ক্লিক করব। চলেন আমরা শেয়ার বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে গ্রুপ লেখাটা আমরা পাচ্ছি সবাই, হ্যাঁ সো এই যে গ্রুপে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সকল কি যেসব গ্রুপে আপনি জয়েন আছেন সকল গ্রুপগুলো কি এখানে চলে আসবে। ক্লিয়ার? এখন এই যে দেখেন আপনি কি এখানে গ্রুপের নামগুলো কি লিস্ট করে রাখছেন না? এখন এই যে গ্রুপের নামটা আপনি কি, কারণ এই গ্রুপে কি আমরা জয়েন হয়েছি, হ্যাঁ কথার কথা। তো এই গ্রুপের নামটা আপনার কাছে লিস্ট অবস্থায় থাকবে, তো তখন এই যে সার্চ অফ গ্রুপে যায় কি আপনি এই গ্রুপের লিঙ্কটা নামটা যদি পেস্ট করেন গ্রুপটা শো করতেছে। সো এই গ্রুপে এখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার ক্লায়েন্টের যে পেজের পোস্টটা সরাসরি চলে আসছে, চলে আসছে না? এখন আপনি একটা সুন্দর কথা লিখে এখানে কি করেন পোস্ট করে দেন, তাহলে আপনার এই যে 20,000-60,000 মানুষের কাছে আপনার ক্লায়েন্টের পোস্টটা কি হয়ে গেল, পেজটা প্রমোট হয়ে গেল। বুঝতে পারছি বিষয়টা না? কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই? আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে চলেন একটা ব্রেকে যাই। করলাম পোস্টে যে ক্লিক করলে এই পোস্টে যেহেতু আমরা এই গ্রুপটার মধ্যে করছি অলরেডি আমাদের কি পেন্ডিং এ হয়তো বাকি রাখবে, রাইট? সো এই পোস্টটা দেখেন অ্যাডমিন অ্যাপ্রুভাল। সো এখানে কি অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে, কিন্তু বাট আমরা আরও কিছু গ্রুপ আছে, যেমন এই গ্রুপটার মধ্যে যদি আমরা আরেকটা গ্রুপে যাই সেম ভাবে কি প্রসেসিংটা তো আমরা বুঝতে পারছি। এখন ক্লায়েন্ট যদি এটাকে অ্যাপ্রুভাল করে দেয় তাহলে কি হয়ে যাবে, আপনার পোস্টটা সকলের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছে সবাই? সো এখন এটা হচ্ছে খুবই খুবই সময় সাপেক্ষ একটা বিষয়। অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি অফ কস্ট মেথড, যেমন এটার কি সুবিধা যে কোনো প্রকার টাকা পয়সা নিচ্ছে না, কিন্তু বাট এটা অসুবিধাও একটা আছে। সে অসুবিধা হচ্ছে আপনার পুরো কি সারাদিনের সময় নষ্ট করবে। কেন? আপনি তো একটা গ্রুপে পোস্ট করবেন না, এরকম ক্লায়েন্টের জন্য 100টা 200টা গ্রুপে আপনাকে কি করতে হবে, যায় কন্টেন্ট পোস্ট করতে হবে, পাবলিশ করতে হবে। সো এটা লং একটা কি আপনার সময় সাপেক্ষ বিষয়। বিষয়টা বুঝতে পারছি? সো একদিক দিয়ে টাকা বাঁচাচ্ছেন, এই জন্য কি সময় যাচ্ছে, আর ওইখানে টাকা খরচ করতেছেন, সময় কি বাঁচতেছে। সো আপনি এখন চয়েস হচ্ছে আপনার দুইটা, আপনি কি টাকা বাঁচাবেন সময় অপচয় করবেন, না সময় বাঁচাবেন টাকা কি খরচ করবেন। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। সো এখন ফ্রি অফ কস্ট মেথডের মেন যে থিমটা ছিল যে হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে যায় এখন কি পোস্ট করব, ওই পোস্টগুলো আমরা কি করব আবার শেয়ার করব, ঠিক আছে? সো এখন শেয়ার এবং পোস্ট দুইটাই তো দেখাইলাম, রাইট? দুইটা দেখাইছি না? এখন বিষয়টা হচ্ছে আপনাদের ধরেন হচ্ছে ক্লায়েন্ট বললো এরকম 100টা গ্রুপে জয়েন হইতে, তো আপনারা কি জয়েন হইতে পারবেন? সম্ভব না? কে বলছে? আচ্ছা, আমি বলছি জয়েন হইতে পারবেন নাকি, আমি বলছি একদিনে জয়েন হওয়ার জন্য? আমার মুখ দেখি একদিনের কথা বেরিয়েছে না। এখন আমরা একটা ফেসবুকে কিছু নিয়ম নিতে, আপনি একসাথে চাইলে 15টা গ্রুপে একদিনে জয়েন হইতে পারবেন না, আপনাকে ব্লক দিয়ে দিবে টেম্পোরারি, হ্যাঁ? সো আপনাকে দিনে 3টা বা 4টা করে গ্রুপে জয়েন হতে হবে। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্টটা বলতে এরকম 50টা গ্রুপের লিস্ট তৈরি করা। এই যে লিস্টটা তৈরি করছি না, এরকম 50টা গ্রুপের লিস্ট। এখন এই গ্রুপে কি জয়েন হয়ে লিস্ট আমরা তৈরি করব না, আমরা আপাতত লিস্টটা আমাদের কাছে কারেক্ট থাকলে আমরা কি পরবর্তীতে জয়েন হইব বা কাজ করব। কিন্তু আমার আবারও বলতেছে আমার কি পার্সোনাল প্রোফাইল দিয়ে আমরা এই কাজগুলো করব না। তখন এই যে 50টা 100টা 200টা গ্রুপে আপনি যখন জয়েন হয়ে থাকবেন না, আপনার কাছে আর আপনার ফ্রেন্ডের পোস্টে আসবে না, কি আসবে? বাইং সেলিং গ্রুপের পোস্টগুলো আসবে। বুঝতে পারছি? সো আমরা এই জন্য কি করব, এটা কি করব সবাই, আমাদের সেকেন্ডারি যে আইডিটা আছে ওই সেকেন্ডারি আইডি দিয়ে আমরা কি কাজগুলো করব। বুঝতে পারছি? পেজ রিলেটেড
না আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু পেজ খোলা যায়। তো আগে আপনি পেজ খুলতে গেলে আপনার কি লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ ওরা তো পার্সোনাল আইডি থেকে করা হয়েছে আচ্ছা, পেজটা এটা আমরা কিসে খুলছি, আমাদের পার্সোনাল আইডিতে খুলছি না। এখন কি আপনি আরেকটা পেজ খুলতে চাচ্ছেন না প্রোফাইল খুলতে চাচ্ছেন? আচ্ছা, সো ওইটা কি আপনার সেকেন্ডারি প্রোফাইল খুলতে যাচ্ছেন এই প্রোফাইলের আন্ডারে, সাব প্রোফাইল যেটাকে বলি। হ্যাঁ আপনি খুলতে পারবেন তো, ঠিক আছে, ওইটা আপনি খুলতে পারবেন, এটা কোনো বিষয়ই না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে বিষয় না কোনটা জানি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি, দাঁড়ান। আচ্ছা, সো এরকম আমাদের কতগুলো গ্রুপে আমাদের এন্ট্রি থাকতে হবে সবার। ক্লায়েন্ট কিন্তু আইসা বলবে হচ্ছে আপনাকে গ্রুপ বলবে না, বলবে হচ্ছে আপনাদের যে 2 লাখ 5 লাখ 10 লাখ এরকম কি অ্যামাউন্ট বলবে। সো আপনি অ্যামাউন্টটা কাউন্ট করবেন কিভাবে, এই যে এইভাবে মেম্বার অনুযায়ী। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমরা এটা বেনিফিট তো বুঝলাম, আমরা এটা অসুবিধাটাও কি? হ্যাঁ, কারণ ফেসবুকের তথ্য মতে বা ফেসবুক যেটা অ্যালগোরিদম অনুযায়ী আপনি যত এরকম অর্গানিক মার্কেটিং করেন না কেন, ফেসবুক আপনার কাছে বেশিরভাগ মানুষের কাছে আপনার পোস্টটা কি করবে না, রিচ করাবে না। কেন রিচটা করাবে না? ফেসবুক যদি এই যে এই গ্রুপে 60,000 মানুষের কাছে আপনার পোস্টটা রিচ করায়, তাহলে ফেসবুকের কাছে আপনি কি টাকা দিবেন না। সাপোজ একটা উদাহরণ যে আপনার প্রোফাইলে মেম্বার কত ফ্রেন্ড? 200। আপনার আপনার ফ্যান লিস্টে মেম্বার কতজন জানেন না? আচ্ছা 1000। আপনার 134, 450, 3000 প্লাস, কত 5000? ওরে বাবা। আচ্ছা হ্যাঁ, ফলোয়ার, আচ্ছা সেলিব্রিটি, আচ্ছা সমস্যা নেই। তো এখন তার ফ্রেন্ড হচ্ছে কত, 5000, তার পোস্টে তার ছবিতে কত কয় হাজার লাইক পড়ে, সর্বোচ্চ লাইক 1K 2K। আচ্ছা, কিন্তু তার ফ্রেন্ড কয় হাজার, 5000। সো তার ফ্রেন্ডের কাছে কি পৌঁছালে কি 5000-এর মধ্যে অন্তত তো 3000 লাইক হওয়ার কথা ছিল। দ্যাট মিনস কি তার ফেসবুক তার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে তাদের কাছে কি অর্গানিকভাবে রিচ করাচ্ছে না। তো তার আপু আপনার পেজে কত, 3 সামথিং, লাইক কত আসে, 100 200 300 অন এভারেজ পোস্টগুলোতে। সো তার 3000 ফ্রেন্ডের মধ্যে ফেসবুকে লাইক সর্বোচ্চ আমরা ধরি 300। সো এই যে দেখেন তাহলে লাভটা কি হচ্ছে, ফেসবুকে আপনার ফ্যান লিস্টে যাদের আছে তাদের কাছে ফেসবুক কি করে না, রিচ করায় না। বুঝতে পারছি বিষয়টা? সো এখন ফেসবুকের একটাই মোটিভ, আপনি টাকা দাও আমি তোমাকে অডিয়েন্স দিচ্ছি, তুমি টাকা দিবা না আমি তোমাকে কি দেবো না, অডিয়েন্স দেবো না। এখন আমাদের ফেসবুকে অর্গানিক মার্কেটিং শিখাই হচ্ছে কি জাস্ট জানার জন্য যে আমরা আমাদের পেজগুলো কিভাবে রিচ আউট করব বা মানুষের কাছে পৌঁছাবো। কিন্তু মানে ক্লায়েন্ট বেশিরভাগ স্বপ্নে এখন কি চলে যাচ্ছে, পেড প্রমোশনে চলে যায়। কারণ ক্লায়েন্টের কাছেও এত সময় নাই যে 6 মাস ওয়েট করে আপনার কি 2000 ফলোয়ার হবে। কারণ আপনি এখানে যদি কন্টিনিউয়াসলি যদি এরকম গ্রুপগুলোতে 10 লাখ মানুষের কাছে কন্টিনিউয়াসলি যদি পোস্ট করতে থাকেন আপনি 6 মাসও শিওর থাকবেন না যে এখান থেকে 2K ফলোয়ার আপনার বা 1K ফলোয়ার আপনার আসবে। সো এটা সুবিধা হচ্ছে টাকা পয়সা লাগতেছে, কিন্তু অসুবিধাটা হচ্ছে কি আপনার এখানে লং টাইম কি সময় দিতে হবে, এবং ওই সময়টা শুধুমাত্র 4 দিন 5 দিন 1 মাসের না, এই সময়টা মিনিমাম আপনার কি 3 থেকে 4 মান্থ 6 মান্থ 7 মান্থ আপনি দিলে, এবং একটা পেজ অর্গানিকভাবে 1K বা 2K, ধরেন আপনার একটা বইয়ের পেজ আছে, আপনার খাবারের পেজ আছে, কিন্তু আপনি যদি এখন রাজনীতি নিয়ে একটা পেজ খুলেন সাথে সাথে কি ভাইরাল হয়ে যাবে, ওইটা আরেক বিষয়। আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে ওইটা কি অন্য বিষয়। যখন হচ্ছে আপনি স্টুডেন্ট বিপ্লবের সময় যদি আপনি ওই রিলেটেড পেজ খুলতেন, আপনার পেজ কি রাতারাতি কি হয়ে যেত, ভাইরাল হয়ে যেত। আপনি ওই পেজে যদি একটা স্টুডেন্টের মিছিলের একটা ভিডিও ছাড়তেন, আপনার পেজ কি সাথে সাথে ভাইরাল, লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে। কিন্তু আপনি ওই পেজ না, আপনি সার্ভিস পেজ বলতেছে, আমরা কি পেজ বলতেছি, সার্ভিস পেজ। মানে কি ওইসব পেজ দিয়ে তো আমার কাজ নাই, আমার পেজ হচ্ছে কি সার্ভিস প্রোভাইড করবে, আমি টাকা পাবো, এটাই তো। এবং সার্ভিস পেজ যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি নিজে পেজ আপনি 1 বছর কি এরকম গ্রুপগুলোতে শেয়ার করবেন, 1 বছর পরে এসে বলবেন যে
500 ফলোয়ারও কি আপনার গেইন হয়েছে কি না আইসা আমাকে বলবেন, যদি হয় তাহলে বলবেন যে ভাই আমার 500 ফলোয়ার কি এইসব গ্রুপ থেকে আসছে। বিষয়টা বুঝতে পারছি। সো আমাদের অর্গানিক মার্কেটিং হচ্ছে কি জাস্ট ক্লায়েন্ট যখন কোনো সময় যদি কোনো ক্লায়েন্ট, হ্যাঁ অনেক ক্লায়েন্ট এসে বলতে পারে যে আমি টাকা পয়সা খরচ করবো না, এখন কি তুমি আমার 10 লাখ মানুষের কাছে পৌঁছায় দাও, তখন আপনি কি এরকম শিট তৈরি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিন। বুঝতে পারছি বিষয়টা। সো মেইন ক্লায়েন্টগুলো ফেসবুকে এখন ক্লায়েন্টগুলো কোথায় চলে যাচ্ছে? পেড প্রমোশনে। তাহলে আমরা অর্গানিক মার্কেটিং শিখতেছি কেন? বললাম ক্লায়েন্ট যখন চাবে তখন কি আপনাকে যদি এখন আমি যদি এই গ্রুপ পেজগুলো বা এই শিটগুলো শেখানো না শেখায়, তাই কখনো ক্লায়েন্টের জন্য এরকম শিট তৈরি করতে পারবেন না। পারবেন? যদি না জানা থাকে কি কি বসাইতে হবে শিটে আর কোথা থেকে আমরা নিয়ে আসবো। সো এখন এই জন্য আপনাদের জাস্ট আমি শিখাচ্ছি, কিন্তু বেশিরভাগ আমরা নেক্সট ক্লাস যেটা আমাদের থাকবে ফেসবুক বুস্টিং, ওইখান থেকে আমাদের কি ফেসবুকের মেন যাত্রাটা শুরু হয়। ক্লিয়ার? আচ্ছা, সো একটা প্রসেসিং মানে কি দেখলাম আমরা, গ্রুপে গ্রুপে পোস্ট করা। হ্যাঁ, সো আরেকটা প্রসেসিং আছে অর্গানিক মার্কেটিং। সে প্রসেসিংটা হচ্ছে ধরেন হচ্ছে সাপোজ আপনি মাইমিসিং হেল্পলাইনে কে কে জয়েন আছেন? মাইমিসিং হেল্পলাইনের নাম শুনছি, কে কে জয়েন আছেন? হ্যান্ড রাইজ করি, 1 2 3 নাই? দাদা ওর তো মাইমিসিং থাকার কোনো রাইটস নাই, আরে বের করে দেওয়া দরকার মাইমিসিং থেকে হয়ে যাবে না? তো এখন আমরা যদি এখানে মাইমিসিং ফুড ব্যাংক আছে, মাইমিসিং হেল্পলাইন আছে, এখানে মাইমিসিং এটা না, তো আমরা যদি এই মাইমিসিং হেল্পলাইন এরকম পাবলিক গ্রুপগুলো যারা আছে, সো এই গ্রুপগুলোতে কি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিস লেখা চায় না, যে আমি কম্পিউটার বেসিক কোথা থেকে শিখবো, আমি ড্রাইভিং কোথা থেকে শিখবো, আমি এটা কোথা থেকে শিখবো, আমি ওইটা কোথা থেকে শিখবো। মানুষ প্রতিনিয়ত পোস্ট করতেছে না এইসব গ্রুপে। সো ওই গ্রুপগুলোর মধ্যে আপনাকে কি নজর রাখতে হবে যে আপনি যে ক্লায়েন্টের সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড পোস্টগুলো কি আসতেছে কিনা। আসলে দেন হচ্ছে কি আপনি আপনার ক্লায়েন্টের পেজটা কি করে দিবেন, শেয়ার করে দিবেন বা মেনশন করে হাইলাইট করে দিবেন। যেমন আমরা একটু খুঁজি দেখি, আমরা একটা দেখি, আচ্ছা এরকম অনেক পোস্ট আপনাদের সামনে আসবে যে মাইমিসিং এ কোথায় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, কোথায় মাইমিসিং এ ফ্রিল্যান্সিং শেখানো হয়। পোস্টগুলো কি চোখে পড়ছে কখনো কারো? সো ওই পোস্টে আপনি কি করবেন, এই যে কমেন্ট সেকশনটা দেখতে পারতেছি, আমি একটা পোস্ট খুঁজতেছি আপনাদের জন্য যে লাইভ দেখানোর জন্য, হ্যাঁ, কিন্তু যখন দুঃখের বিষয়টা কি জানেন, যখন পোস্টগুলো আমরা খুঁজি তখন আর যায় কি পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা কেমন একটা ওরে মাইমিসিং হেল্পলাইনে কি আরো কোনো গ্রুপ আছে? আচ্ছা চলেন আমরা ই কমার্সে মাইমিসিং ই কমার্সে আমরা যাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই গ্রুপে যাই। এই গ্রুপে যাই কি ধরেন হচ্ছে আপনার প্রোডাক্ট ড্রেস, রাইট? সো আপনার প্রোডাক্ট হচ্ছে এমন, তখন হচ্ছে কি এখন আপনি লোকাল ক্লায়েন্ট পাইলেন, সো তখন এই লোকাল ক্লায়েন্ট হয়ে আপনি এখানে কি করবেন, প্রমোশনটা এইসব গ্রুপে চালাবেন। এই গ্রুপে মেম্বার কতজন? 49,500। সো এরকম আপনাকে কি করতে হবে, গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করে কি জয়েন হয়ে দেন হচ্ছে আপনাকে প্রমোশনটা চাই দেওয়া হবে। সো এখন এখানে আমরা আমাদের মার্কেটিং রিলেটেড পোস্টগুলো খুঁজতেছি আর কি। ধরুন হচ্ছে ক্লায়েন্টের এইটা একটা পেজ, রাইট, খাবারের কথার কথা। হ্যাঁ, সো আমাদের ধরুন হচ্ছে আমাদের একটা পেজ আছে কি মজার খাবার। আপনার পেজের নাম কি? পেজের লিঙ্কটা পাঠান।
ধরেন হচ্ছে আপনি এখানে কি এই গ্রুপটার লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা আপনি কি করতে হবে, অবশ্যই কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। সো এই যে পেজ লিঙ্ক, এই পেজ লিঙ্কটা এত বড় লিঙ্ক রাখা কখনোই কি ঠিক না, হ্যাঁ। সো এই এত বড় লিঙ্ক গ্রহণযোগ্য না, এই লিঙ্কটা ছোট করে নিয়ে আসতে হবে, হ্যাঁ। সো লিঙ্কটা কিভাবে ছোট করা এটা শিখাই দিব, হ্যাঁ, এখনই শিখাই দেব। আপনি কি পারেন ছোট করতে? আচ্ছা, দেখাই দিচ্ছি। সো এই যে দেখেন, এখানে সাপোজ আমার এই গ্রুপটা কিন্তু এই পোস্টটা একটু পরে ডিলিট হয়ে যায়, কমেন্টটা ডিলিট করে দিবে, কারণ আমি জানি, কারণ কি এখানে তারা রিভিউ দিচ্ছে, তো এখানে কি আমি কি আমার এই গ্রুপ লিঙ্কটা এখানে কি করে দিচ্ছি, পেজ করে দিব কমেন্ট সেকশনে যায়, বুঝতে পারছি। সো এইভাবে আপনি ক্লায়েন্টের মানুষের বিভিন্ন পোস্টে যায় আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের হয়ে প্রমোশনগুলো কি রান করবেন। এই যে দেখছি। সো এইভাবে আপনি বিভিন্ন পোস্টে যায় আপনি কি করবেন, ক্লায়েন্টের গ্রুপ পেজটা যা প্রমোট করে রেখে আসবেন। এইটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। এইভাবে অর্গানিক মার্কেটিং এর কাজগুলো আমরা করে থাকি, যে বিভিন্ন গ্রুপগুলোতে ঢুকবো, কমেন্ট সেকশনে, বিভিন্ন গ্রুপে পোস্টে যাই কি আমার ক্লায়েন্টের পেজটা আমরা যাই কি করব, প্রমোট করব। বিষয়টা বুঝতে পারছি? ওকে, চলেন আরেকটা পোস্ট আমরা দেখি। এখন আপনার ক্লায়েন্টের পোস্ট হচ্ছে কি এরকম নকশা কি করা, কি চাদর না, চাদর সেল করে, বা আপনি কি তখন যাই কি আপনি ওই ক্লায়েন্টের পেজটা এখানে যাই কমেন্ট সেকশনে যায় পোস্ট করবেন, অথবা আপনি যাই কি করবেন, গ্রুপে যায় সরাসরি পোস্ট করবেন। এখন মজার বিষয় না, দুঃখের বিষয় হচ্ছে ই কমার্স গ্রুপটাতে আপনার পোস্ট করতে গেলে ওদের আগে মেম্বারশিপ নিতে হয়। কি নিতে হয়? ওদের মেম্বারশিপ নিতে হবে আপনার। সো টাকা দিয়ে তো আমরা কি কমেন্ট সেকশনে যাই মেনশন করে থুয়ে আসবো। আমরা পোস্ট করলাম না, তাতে কি সেই কমেন্ট সেকশনে যাই কি করে থুয়ে আসলাম, কমেন্ট আসে তো আমাকে কি আমি এর জন্য কমেন্ট করার জন্য তো আর টাকা নিতে পারবে না। বিষয় বুঝতে পারছি? হ্যাঁ, কমেন্ট থেকে যায়। সো আমরা কি করতেছি, গ্রুপে হইতে গেলে আপনাকে এই যে দেখেন প্রত্যেকটা গ্রুপে আপনাকে এরকম কি একটা টোকেন দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয় আমার মনে হয়, ঠিক আছে। তো এরকম একটা নাম্বার ওদের থাকে, ওই যে আমি বিভিন্ন সময় দেখছি আর কি, নাম্বারগুলো ওরা দিয়ে দেয় বিভিন্ন সময়, হ্যাঁ। তখন হচ্ছে আপনাকে কি পেড মেম্বারশিপটা থাকলে আপনার কি এরকম টোকেন বা নাম্বার আপনি পাবেন। তো আমার নাম্বার দরকার না, আমার কি দরকার, এই যে দেখেন কোড 120 পাইছি, মানে সে 120 নাম্বার মেম্বার। সো সে কিন্তু কি পেড, তাদের এখান থেকে সাবস্ক্রিপশন করা, ক্লিয়ার। সো আমরা কি এই জন্য আমাদের পোস্টে করার দরকার না, আমরা কমেন্ট সেকশনে, মানুষের কমেন্ট সেকশনে যাই কি করে আসবো, কমেন্ট করে রেখে চলে আসবো। হ্যাঁ, অবশ্যই। ধরেন এখানে তো যারা পেড করে কোড নাম্বার দিয়ে পোস্ট করতেছে, আবার এমন আছে যেমন ধরেন আমি তাদের পেড নিলাম না, সেক্ষেত্রে আমিও পোস্ট করতেছি, এর জন্য কি আগে পিছনে হয় পোস্টটা? এখন এখানে বিভিন্ন সময় কি করে ওরা, যারা পেড মেম্বারশিপটা নেয় তাদেরকে সবসময় কি প্রায়োরিটিটা দিয়ে তাদের পোস্টগুলো কি সবসময় আগে রাখার চেষ্টা করে, হ্যাঁ। এবং অনেক সময় আপনার পোস্টটা এবং তাদের মেম্বারশিপের পোস্ট সেম পোস্ট, তখন দেখবেন আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে না, কারণ আপনি তখন মাসিক তাকে কি দিচ্ছেন না, পে করছি না, ঠিক আছে। ফুড ব্যাংকে চলে যাই এখন, তার খাবারে যেহেতু ভিডিও পেজ, হ্যাঁ। তো আমরা এখন কোথায় যাবো, মামিসি ফুড ব্যাংকে চলে যায়, হ্যাঁ। এখন এই ফুড ব্যাংকের বিজনেসটা কেমন আপনাদের একটু মজা শিখাই। এই ফুড ব্যাংকের মেম্বার কত, প্রায় 2,50,700। এই ফুড ব্যাংকের সাথে আপনি যদি চুক্তি না করেন, আপনার কি ময়মনসিংহে ব্যবসায় করতে পারবেন না, মানে ব্যবসা করতে পারবেন কিন্তু কি করতে পারবেন না, ওই ব্যবসার কোনো হাইলাইট থাকবে না, ফেসবুকে অন্তত কোনো রিভিউ আসবে না, কিচ্ছু আসবে না। তো এই প্রত্যেকটা পেজ কি আপনার ওদের পেড করা, বুঝতে পারছি, মান্থলি মেম্বারশিপ নেওয়া। এখন আমার মান্থলি মেম্বার, আচ্ছা কি বলছে, এই যে দেখেন ময়মনসিংহে কোথায় সি ফুড পাওয়া যায়। সো এখন এই যে কমেন্ট সেকশনে যায় আপুর পেজটা আমরা কি করব, পোস্ট করে দিয়ে আসবো, রাইট।
তো এখন আপনি যায় কি করলেন, এই পেজ থেকে কি পাওয়া যায়, সি ফুড পাওয়া যায়, তখন কি যায় সে কি ওই পেজে যায় নক করবে। তো এই জন্য আপনাকে প্রতিনিয়ত কি অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে, মানে সারাক্ষণ ফেসবুকে কি বিভিন্ন গ্রুপ ভিজিট করতে হবে। সো এত পেন নেওয়ার সময় নেই 2025 সালে এসা, এটা 2017-18-তে খুবই কার্যকরী ছিল। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তো এখন কি আমরা ফেসবুকে এই অর্গানিক মার্কেটিং থিমটা কি বুঝতে পারছি কারো? কোনো প্রশ্ন? এই যে চুলাতে কোনো প্রশ্ন আছে কোনো? আচ্ছা, প্রশ্ন না করলে উত্তর আপনারা অ্যাডভান্স উত্তর পাবেন না। হ্যাঁ, প্রশ্ন করলে আমার ভিতর থেকে কি আনসারগুলো আমি কিন্তু বারবার প্রত্যেকটা একটা লাইন দুইটা লাইন বুঝাচ্ছি, একটা দুইটা লাইন বুঝাচ্ছি, এরপরে আমি কিন্তু কোয়েশ্চেনটা থ্রো করে দিচ্ছি যাতে আপনারা কি রিপিট কোয়েশ্চেন করেন আমি আনসার দিতে পারি। তো আপনারা করেন না? হ্যাঁ, পেজের লিঙ্ক শট দেখাবো একটা। হ্যাঁ, যেমন একটু আগে ভাইয়া দাদা আপনি বলার সময় বললেন না যে ওই যে ফেসবুকে যখন আমরা পেজের দেওয়া হয়, যেমন ওই যে আমাদের এতগুলো মেম্বার থাকার পরেও 200-300 আসে, তো সেই ক্ষেত্রে ধরেন 200-300 আসার পরে বা 100 হওয়ার পরে তো ফেসবুক আমাদেরকে খালি কমেন্ট করতে থাকে বুস্টিং করার জন্য, সেটা তো বুস্ট না করলে আমাদের পৌঁছাবে না। এর জন্য তো আমাদের কিন্তু অর্গানিক ভাবে করতে গেলে তো আমাদের দেখা যায় এর বেশি আগাচ্ছেও না। সেই ক্ষেত্রে আমরা যদি ধরেন পোস্টের পর পোস্ট করেই যাচ্ছি বাট এইখান থেকে আমরা কতটুকু সফলতা পেতে পারি? আচ্ছা, সো এখানে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং হচ্ছে পেড মার্কেটিং মধ্যে সফলতা, হ্যাঁ, আপনি অর্গানিক মার্কেটিং করলে আপনি 10% সফলতা পেতে পারেন সর্বোচ্চ। কারণ হচ্ছে আপনি এখান থেকে ক্লায়েন্ট খুব কম পাবেন। আপনি যখন পেড মার্কেটিং যাবেন আপনি ডিটেলস টার্গেটিং করে ক্লায়েন্টের কাছে যায়, আপনি কি ক্লায়েন্টের ই ডিভাইস টার্গেট করে আপনি কি তার কাছে পৌঁছাতে পারবেন। সো ওইখানে আপনার কনভার্সনটা কি থাকবে, বেটার থাকবে। এবং হচ্ছে আমরা এই জন্যই বলছি কি আমাদের পোস্টগুলো আপনাদের প্রোফাইল দিয়ে উদাহরণ দিয়েছি, রাইট, যে আমার প্রোফাইলে মেম্বার আছে 2000 কিন্তু আমার পোস্টে লাইক আছে 100 থেকে 200, বা আমি আমার প্রোফাইল পিকটা ছাড়লে মনে হয় সর্বোচ্চ লাইক আসে 150। তাহলে এই যে 2000 মেম্বারের যে কি আমাকে মাত্র 150 মানুষ লাইক দেওয়ার মতন, আমার ফ্যান লিস্টে 800+ আমি এমন 900 মতো মানুষ আছে যাদেরকে আমি চিনি। কিভাবে চিনি? বিভিন্ন কারণে তাদের সাথে দেখা হয়েছে, কলেজ, স্কুল, ভার্সিটি, এভরিথিং নিয়ে ই সেক্টর লার্নার মিলে আমার সাথে পরিচয় আছে প্রায় 900 থেকে 1000 আমার ফ্যান লিস্টে আছে, তাদের কাছেও তাদের পৌঁছে দেয়। এখন আপনাদের কাছে আমার ফ্যান লিস্টে যদি আপনারা থাকেন, আমার ছবি গেলে আপনারা কি অন্তত তো একটা লাইক দিবেন ছবি দেখলে, হ্যাঁ, আমার প্রোফাইল দেখলে। সো আমার এই 900 মানুষের কাছে যদি পৌঁছাইতো, আমি চিন্তা করতাম কি 900 মানুষের থেকে ধরেন হচ্ছে অনেকে আমার পছন্দ করে না, 900 যদি আমরা 50% করি কত, 450 লাইক তো অন্তত আমার প্রোফাইলে আসা উচিত ছিল। ফেসবুক বলে ভাই তুমি, হ্যাঁ, ফেসবুক অর্গানিক মার্কেটিং কখন কাজ করতো 2018 সালে। এবং একটা পেজ আপনাদের এখন একটা পেজ দেখাচ্ছি, চলেন একটা পেজ দেখা নিয়ে আসি। এই যে পেজটা, ঠিক আছে, এই পেজটা হয়তো বা অনেকে যারা বই টই পড়ে এই পেজটা অনেকে চিনার কথা, যারা হুমায়ুন আহমেদের বই পড়ে এরা অনেকে এই পেজটা কি করে, ফলো করে বা চিনে। হ্যাঁ, সো এই পেজটা পুরোপুরি অর্গানিক ভাবে দাঁড় করানো, এখানে একটা লাইক নাই যে বাইরে থেকে কিনা বা বুস্টিং রান করা। এখানে পাই এখন এই পেজটার মনে কি কোনো প্রকার অ্যাক্টিভিটিস না করাতে ফলোয়ার কি হচ্ছে, ড্রপ ডাউন হচ্ছে। এই পেজটা পুরোপুরি ফলোয়ার ছিল 2.1K, পুরোপুরি জেনুইন ফলোয়ার, এবং এই 2.1K ছিল তারা বই পড়তো। এই পেজটা কত সালের পেজ জানেন? 2018 সালের পেজ, 17 লাস্টে এই পেজটা খোলা, এবং 18-19-এ এই পেজটা কিভাবে এই 2000 ফলোয়ার আসছে জানেন? প্রায় 1.5 থেকে 2 বছর বিভিন্ন বইয়ের গ্রুপগুলোতে পোস্ট করতে 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 2000 মেম্বার এই গ্রুপে আসছে। কিন্তু আমার এখন 20,000 ফলোয়ার দরকার, আমি কি ফেসবুকে যাই একটা লাইক ক্যাম্পেইনে অ্যাড ক্যাম্পেইন চালাই দিব, $20 পোস্টিং করবো, 4 দিনের মধ্যে আমার কি 20,000 ফলোয়ার চলে আসবে। তাই এখন আমি কোনটা নিব? ক্লায়েন্টের কাছে এত সময় নেই আপনাকে 2 বছর সময় বসে থাকার মতো। ক্লায়েন্ট ইনস্ট্যান্ট রেজাল্ট এখন চাই, আর ইনস্ট্যান্ট রেজাল্ট আমরা কোথা থেকে পাই? পেইড প্রমোশন থেকে। বুঝতে পারছি বিষয়টা? সো এই যে পোস্টগুলো দেখেন,
এবং এখানে আপনাকে প্রতিনিয়ত কি করতে হবে, অর্গানিক মার্কেটিং যদি আপনি করতে চান আপনার দিনে অন্তত 3টা করে কন্টেন্ট পাবলিশ করতে হবে স্যার, এইটার কোনো বিকল্প নাই। কি নাই? এইটার কোনো বিকল্প নাই, আপনাকে দিনে 3টা করে তিনটা করে পোস্ট আপনাকে কি কন্টিনিউয়াস করতে হবে। পোস্টের টাইমগুলো আমি বলছি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এবং আপনি যদি আমাদের এই পেজটা তো আপনারা মনে হয় সকলেই চিনেন, রাইট? আপনাদের নকরিয়াটি পেজ তো সাবির ভাই ফলো দেওয়া হয়েছে? জি। আচ্ছা, সো এই নকরিয়াটির পেজটাও যদি আপনারা ফলো করবেন দেখবেন আমাদের দিনে অন্তত 2টা থেকে 3টা কি কন্টেন্ট পাবলিশ হচ্ছে। এই দেখেন, হয় লেখা, নাহলে ছবি, নাহলে ভিডিও, নাহলে রিল আছে, আমাদের প্রতিনিয়ত 3টা করে কন্টেন্ট কি হচ্ছে, পোস্ট হচ্ছে। কারণ আমরা আমাদের এই যে অডিয়েন্সটা এটা অর্গানিকভাবে যদি আমরা ফল ডাউন না করে, এই জন্য কি ফেসবুকে আমরা প্রতিনিয়ত অ্যাটলিস্ট 3টা করে আমরা দিনে কন্টেন্ট পাবলিশ করতেছি, যাতে আমাদের অডিয়েন্সটা কি থাকে, ব্যালেন্স থাকে। বুঝতে পারছি? এই যে দেখেন দুপুরবেলা 56 মিনিট আগে মানে কি কয়টা বাজে, 4টার মধ্যে কি একটা পোস্ট হয়েছে, এবং রাত্রে দেখবেন 8টা থেকে 9টার মধ্যে আরেকটা কি পোস্ট হয়ে গেছে। এটা কয় ঘন্টা আগে, 7 ঘন্টা, মানে সকালে পোস্ট হয়েছে এটা 10টায়। এই যে দুপুরে একটা হয়েছে লেখা, এবং আপনারা যদি রাত্রে 10টার পরে আরেকবার ফলো দেন দেখবেন আরেকটা কন্টেন্ট কি হয়, ছবি, নাহলে ভিডিও, নাহলে পোস্টার, যে কোনো কিছু একটা কি পাবলিশ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, আমাদের শিডিউল করা আছে। সো আপনাকে যদি অর্গানিকভাবে আপনি আপনার পেজটা গ্রো করতে চান, আপনাকে কি করতে হবে, পার ডে 3টা করে পোস্ট রান করতে হবে। এখন আপুর কোশ্চেন ছিল যে আমাদের পেজে ইউআরএল কিভাবে শর্ট করব, রাইট? আচ্ছা, কারণ সে যত বড় ইউআরএল দিছে, এত বড় ইউআরএল থাকলে কখনোই কি ক্লায়েন্ট বুঝবে না। যে মার্কেটের হিসেবে আপনার পেজের ইউআরএল যদি এত বড় রাখেন, ক্লায়েন্ট তখনই বুঝবে আপনি প্রফেশনালিজম মেনটেন করতেছেন না। সো আপনাকে প্রথমে কোথায় যেতে হবে, ফেসবুকে আপনার পেজের ব্যাকএন্ডে, মানে ভিতরে। হ্যাঁ, আপনার ফেসবুক পেজের কি একদম ভিতরে আমরা চলে আসলাম, এই ইন্টারফেসটা সবাই দেখতে পারতেছি। সো এখন এখান থেকে কোথায় যাব, এই সেটিংস অপশনে যাব। কোথায় যাব আমরা, সেটিংস অপশনে যাব। আচ্ছা, কালকে যেহেতু দেখাইছি, এখন কে বলবে, তানভীর ভাই বলেন কোথায় যাব পরে। পেজ সেটআপ, আর কেউ না, শুধু সে। গেলাম পেজ সেটআপ, পরে নেম, গেলাম নেম, পরে ইউজার নেম, রাইট। সো আপনার পেজের ইউআরএলটা চেঞ্জ করতে গেলে আপনাকে কি করতে হবে, ইউজার নেমে এডিট অপশনে কি আপনাকে ক্লিক করে আপনার পেজের নামটা এখানে কি দিয়ে দিবেন, এবং নেমের প্রথম অক্ষরটা এবং পুরোটাই কি ছোট হাতে অক্ষরে থাকবে। সো আপনি দেওয়ার পরে কি সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলের কি যাবে, পাসওয়ার্ড যাবে। ফেসবুকের প্রোফাইলে পাসওয়ার্ড দিলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হওয়ার পর ইউআরএলটা কেমন দেখায় চলেন দেখে আসি। এই যে শর্ট হয়ে গেছে না। সো আপনার পেজের ইউআরএলটা আমরা এভাবে কি করব, চেঞ্জ করব, পারবো এখন। আচ্ছা, সো এই যে দেখেন, এখন বিষয়টা হচ্ছে তো অর্গানিক মার্কেটিং সব দেখাই ফেলছি, আর তো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আছে? হ্যাঁ, আজকে আর নাই আপনাদের, আজকে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস, হ্যাঁ ফেসবুক প্রোফাইলের, হ্যাঁ সেম ভাবে, কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আগে অন করা থাকতে হবে। সো আমার প্রোফাইলটা যদি দেখি, এই যে আমার ইউআরএলটা ছোট না। সো আপনি আপনার ইউজার নেম দিয়ে এই প্রোফাইলটা কি করে নেবেন, ছোট করে নিতে পারবেন। কোথায়, এই যে দেখেন সেটিং অপশনে গেলে আপনার ইউজার নেম যেখান থেকে চেঞ্জ করা যায়। সো জাস্ট এই অপশনটা চেঞ্জ করবেন, আপনার ইউজার নেমটা জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন কি আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে। ওকে, হ্যাঁ এখন থেকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, ধরুন হচ্ছে আমার এই মানে প্রোফাইলটা গ্রো আপ হচ্ছে কিনা। হ্যাঁ, তো আমার এই প্রোফাইলটা গ্রো আপের জন্য আমাকে নিজের প্রোফাইলকে প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে হবে। কি করতে হবে,
প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট আপনার প্রোফাইলেও দিতে হবে। এবং মার্কেটারদের কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং বলে কোনো আলাদা কোনো ক্লাস থাকে না, কারণ আপনাকে প্রথম ক্লাস থেকে বা দ্বিতীয় ক্লাস থেকে আমরা কি একটু একটু করে ব্র্যান্ডিংটা শিখাই। সো আপনাকে নিজের প্রোফাইলে অবশ্যই এই যে ইন্ট্রো সেকশনটা দেখতে পাচ্ছি সবাই, এই ইন্ট্রো সেকশন আপনি কি কি করেন বা কি কি করছেন আজ পর্যন্ত সব কিছু এখানে দেখেন কি অ্যাড করা আছে। আমি এখানে ফাইবারে কাজ করি, এই যে দেখেন, আমি অপটিবুস্টে কাজ করি, এই যে দেখেন, এইখানে আমি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি, এই যে আছে, আমি এখানে প্রোডাক্ট মার্কেটে কাজ করছি আছে, আমি ভিডিও এডিটর হিসেবে কাজ করছি আছে, আমি কোথা থেকে শিখছি, এই প্রতিষ্ঠানের নামগুলো এখানে কি অ্যাড করা আছে, যাতে আমার প্রোফাইলটা দেখে মানুষ বুঝতে পারে অন্তত কি আমি স্কিল শিখে কি কাজগুলো করতেছি, রাইট? সো এই ইন্টারসেকশনটা আমাদের জন্য খুবই কি জরুরি। এবং প্রোফাইলে আজকে থেকে নিজেদের প্রোফাইল সেকশনটা সবসময় এই যে এই অপশনটা যে আমরা দেখতে পারতেছি এইটুকু ইউআরএল থেকে শুরু করে আমরা যে এই যে সেকশনটা দেখতে পারতেছি এটাকে বলা হয় প্রোফাইলের হেডার সেকশন। কি সেকশন? হেডার সেকশন। এই হেডার সেকশনটাই কিন্তু আপনাকে ফার্স্টে ক্লায়েন্টের সামনে বা আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে কোন সেকশনটা শো হয়, প্রথমে এই হেডার সেকশন, হেড সেকশনটাই কি শো হয়। সো আপনার প্রোফাইলে কভার পোস্টারটা এইভাবে সমুদ্রের ধারে এইভাবে শাহরুখ খান হয়ে টাইটানিক পোস্ট না নিয়ে, ঠিক আছে, এরকম প্রফেশনাল ইমেজ কি আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? সো আপনাদের কভার ইমেজটা কি এরকম প্রফেশনাল হইতে হবে। এবং হচ্ছে আপনাদের কভার সবসময় কি পাসপোর্ট সাইজে পাসপোর্টের ছবি, যে এরকম ছবি তুলে এরকম ছবি কিনা, আপনাকে হাসি খুশি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা ছবি কি দিতে হবে, রাইট? এবং এখানে কি আপনাকে সবসময় কি প্রফেশনাল আপনার নিজের নাম, ভোরের আলো, রোদেলা দুপুর, আর কিছু নাম বলেন, অবুজ বালিকা, সাবির ভাইয়ের। আচ্ছা, যেমন হচ্ছে আপনাদের একটা মজার কাহিনী বলি, যেমন হচ্ছে কিছুদিন আগে একটা সেমিনার জন্য আমি কল দিতেছি, আমার কাছে লিডস আসছে পথ হারানো পথিক। হ্যাঁ, এই সে আমিও পেয়েছি পথ হারানো পথিক। আমি তাকে কল দিয়ে বলছি আপনি কি পথ হারানো পথিক বলছেন? সে বলে হ্যাঁ। আমি সিরিয়াসলি কসম আমি তাকে এই কথাটাই জিজ্ঞেস করছি, আমি তো তার নাম জানি না, আমি তাকে সালাম আদাব দিয়ে জিজ্ঞেস করছি আপনি কি পথ হারানো পথিক বলছেন? সে বলছে হ্যাঁ। সো এই যে আপনি ফেসবুকের লিস্টগুলো এভাবে আপনার প্রোফাইল নেম অনুযায়ী তো আসে। হ্যাঁ, তো আপনাদের প্রোফাইলে যদি কারো এরকম নেম থাকে যে রোদেলা দুপুর, অবুজ বালিকা, ঠিক আছে, পরে কি জোনাকি বোকা, হ্যাঁ, সো এরকম নাম থাকলে আমরা এরকম নামগুলো রাখবো না, আমরা নামগুলো কি করে দিব, নিজের প্রফেশনাল নিজের সুন্দর যে নামটা আছে এই নামটাই রাখার চেষ্টা করব। এখন আপনার নাম, আপনার এখানে প্রোফাইলে নাম আপনার, কিন্তু ছবি আছে মেসি, এটাও চলবে না। ছবি নিজের সুন্দর একটা ছবি থাকতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে হেড সেকশনটার মধ্যে আমার একটা ভুল আছে, আমি ভুলটা ইচ্ছে করে রাখছি, তো আপনারা ফাইন্ড আউট করবেন, এই চারজন আপনারা ফাইন্ড আউট করেন। আচ্ছা, বায়োতে লেখা অপেক্ষা, নিকনেমে লেখা অপেক্ষা। হ্যাঁ, সো আমি জাস্ট এখন এই অপেক্ষা নিকনেমটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি এখন 98% প্রফেশনাল আছে, তখন কি পুরোপুরি 100% প্রফেশনাল হয়ে যাবে। এবং এই যে ইনটু সেকশনটা আছে এখানে দেখেন আমি একটা কি লাইন রেখে রাখছি, হ্যাঁ, কিন্তু বাট আমার এখানে লেখা ছিল কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কথা। এখন এখানে প্রশ্ন আমার বিষয়ে, এটা যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল, আমি নিজের মতো নিজের স্বাধীনতা অনুযায়ী কি করবো। হ্যাঁ, সো আমি এই কথাটা আগে ছিল মার্কেটিং রিলেটেড কথাটাই ছিল, কিন্তু বাট কোনো একটা কারণে আমি এখানে কি লিখছি, মানুষ খুব পরিপাটি হয় কি নিরুদ্দেশ হয়। হ্যাঁ, যেমন আমার নতুন একটা পেজ আমি খুলেছি, সেটাতে আমি বায়ো দিয়েছি, বায়ো দেওয়ার পরে এটা এখন আমার পেজে শো করছে না, তাহলে এটা আসাটা কোথায়? আপনি তাই বায়োটা সেভই হয় নাই, আমার দেখাচ্ছে তো কমপ্লিট, আপনার বায়োটা সেভ হয় না, আপনাকে নতুন করে আবার দিতে হবে, সেটিংয়ে দেখাচ্ছে কমপ্লিট, কিন্তু এটা কোনোভাবে ইয়ে হয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে আপনাকে আবার নতুন করে দিতে হবে। হ্যাঁ, বারবারই ওখানে দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা,
তাহলে তো দেখানোর কথা। So, দেখি আপনার পেজে দেখাচ্ছে কিনা। এটাতে না, আরেকটাতে। আচ্ছা আমাকে পেজ লিঙ্কটা দিয়েন, হ্যাঁ আমি দেখবো না। ওকে, সো তাহলে আজকের আপনাদের অ্যাসাইনমেন্ট কি বলেন তো? 50টা এরকম গ্রুপ লিস্ট কালেক্ট করা। এখন শুধুমাত্র 50টা কি ইউএস এর জন্য গ্রুপ। এখানে শিট আছে না, সো এইখানে এই যে দেখেন এই শিটটাতে যদি এখানে ক্লিক করেন রিনেম দেখতে পারতেছেন। সো রিনেম করবেন, এখানে শিট নেম দিবেন হচ্ছে ইউএসএ। কি দিবেন? ইউএসএ। দেওয়ার পর এখানে 50টা শিট লিস্ট করবেন। সো প্লাস আইকনে ক্লিক করবেন, আরেকটা শিট হবেন হচ্ছে। সো এইখানে যদি আবার যাবেন, যাওয়ার পর এই যে রিনেমে দিবেন ইউকে। 4টা দেশের জন্য আমরা শিট তৈরি করব, মোট 50টা করে 200টা লিস্ট আমরা কালেক্ট করব। ক্লিয়ার সবাই? সো এইখানে ইউকে পাইলাম, ইউকে পাওয়ার পর আবার কি এডিট অপশনে যাব, যাওয়ার পর এই যে 3 পাইছি। সো এইখানে আমাদের নামটা থাকবে হচ্ছে কানাডা। ঠিক আছে, আরেকটা দেশ আমরা পাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। মোট 4টা দেশের এরকম 50টা করে আমরা কি বাইং এন্ড সেলিং গ্রুপগুলো কালেক্ট করব। সাবির ভাই বেশি হয়ে গেছে? না ভাই, বেশি হয়ে গেছে? বেশি হয় নাই। আমি কিন্তু জয়েন হইতে বলি নাই, আমি জাস্ট লিডসগুলো কালেক্ট করতে বলছি আপনাদের। আমি যদি এখন বলতাম 200টা গ্রুপে জয়েন হওয়া, এটা আপনাদের জন্য একটু কষ্ট সাপেক্ষ ছিল, এখন সাসপেন্ড করে দিত। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কি জাস্ট প্রসেসিংটা শিখাচ্ছি। আমার কাজ কি আপনাদের প্রসেসিং শিখানো, আপনারা বাস্তবায়ন করবেন হচ্ছে আপনারা। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এখন থেকে নিজের প্রোফাইলে আজকে থেকে অ্যাজ এ মার্কেট হিসাবে নিজেকে ডিক্লেয়ার করতে হবে, যাতে আমরা কোর্স চলাকালীন আপনারা একটু যদি আমাদের সাকসেস গ্রুপগুলো কি ফলো করা হয়। হ্যাঁ, আমার মনে হয় এনে 1 2 বাদে আর 2 করে কেউ করে না। এই যে আমাদের কিছু লার্নার, আপনাদের কেন এটা দেখা যাতে আপনারা মোটিভেটেড হইতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে কাজ করার জন্য আপনাকে অবশ্যই মোটিভেটেড কি, এই যে দেখেন এই যে একজন ডিজিটাল মার্কেটার, সে কি লিখছে, কোর্স চলাকালীনই সে একটা এজেন্সিতে কি পাইছে, জব পাইছে। ঠিক আছে, সো এই যে দেখেন আপনারাও যদি এরকম কি নিজেকে মেন্টরের কথা মতো আমরা যে রুটিনে বা যে মডিউলে আপনাকে দেখাবো, আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করেন, অবশ্যই আপনার কি কোর্স চলাকালীন কি বিভিন্ন কাজ করতে পারবে। এবং আজকে থেকে বলে দিই একটা জিনিস আপনাদের অবশ্যই লাগবে, আমরা যদি বুস্টিংয়ের কাজগুলো ফার্স্টে যেহেতু করব, আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু মাসবে আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, সো ডুয়াল কারেন্সি কার্ড করার জন্য ফার্স্ট আপনাকে একটা পাসপোর্টের প্রয়োজন হবে, পাসপোর্ট করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট মাস্ট বি, আপনার একটা পাসপোর্ট লাগবে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। দেন আপনি যে পাসপোর্টটা নেওয়ার পর আপনি ওই ব্যাংকে গেলে আপনাকে কি কার্ডটা তারা রেডি করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এটাকে ডুয়াল কারেন্সি ভিসা মাস্টার কার্ড, ভিসা কার্ড হতে পারে বা মাস্টার কার্ড হতে পারে, কিন্তু ডুয়াল কারেন্সি হতে হবে। কারণ হচ্ছে আপনি ফেসবুকের সাথে আর্থিক লেনদেন করবেন কিন্তু বাংলাদেশের কি টাকা দিয়ে না। হ্যাঁ, সো এটাকে আপনাকে ডলারে কি কনভার্ট করে কাজ করতে হবে। সো আপনি এখানে রান করবেন কিছু টাকা দিয়ে, কিন্তু ফেসবুক কিন্তু ডলারে কাটিয়ে নেবে। ক্লিয়ার বিষয়টা? সো আপনাদের অবশ্যই পাসপোর্ট কার কার আছে? পাসপোর্ট নাই? বাপিরও নাই? পাসপোর্ট মাসবি করতে হবে। হ্যাঁ, এটা রিসেন্টলি করতে হবে, বাইরেটা দিলেও হবে, এগুলো একজনটা হবে। ঠিক আছে, ফ্যামিলি কারণ নাই? ভাই বোন বাবা মা? মামারটা দিয়ে এত দূর, মামা তো তার এই দিবেন না। হ্যাঁ, বাবা বা মা থাকলে তারটা দিয়ে আপনার কাজ করতে পারি। হ্যাঁ, বা হচ্ছে হাজবেন্ডের বা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট থাকবে না, রাইট? আচ্ছা,
সো এখন হচ্ছে পাসপোর্টটা আমাদের মাস্টবি লাগবে, এবং এখন পাসপোর্টটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, 15 দিনের মধ্যে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। কারণ হচ্ছে আগে যে একটা লং টাইম লাগতো পুলিশ ভেরিফিকেশনের জন্য, হ্যাঁ, বর্তমানে পাসপোর্টে কোনো পুলিশ ভেরিফিকেশন নাই, জাস্ট ফিঙ্গারটা দিয়ে আসবেন, 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে পাসপোর্টটা তারা প্রোভাইড করে দিবে। ক্লিয়ার? কি এইগুলো যদি ধরা খাইতে চান তাহলে নিতে পারেন। বাংলাদেশে পেপ্যালের বৈধতা আছে? তাহলে আপনার বিদেশে কেউ থাকে? বিশেষে যদি আপনার মামা চাচা কাকা কেউ যদি থাকতো, তাকে বলতেন একটা পেপ্যাল খুলে দিলে, তাহলে কি আপনি বিশ্বাসযোগ্যতা হিসেবে ইউজ করতে পারতেন। হ্যাঁ, যেহেতু বর্তমানে আপনার নিজের আত্মীয় কেউ বিদেশে থাকে না, সো পেপ্যালের আপনি এখানে $2000 ট্রানজেকশন করলেন মাইসের পেপ্যাল অ্যাকাউন্টে, আপনি কি শিওর সে আপনাকে টাকাটা দিবে? আপনি শিওর? তাহলে এখন যদি হ্যাঁ আপনার ভাই থাকতো, আছে, তাহলে তাকে এখান থেকে পেপ্যাল আপনি কাট করে নিতে পারেন। কিন্তু আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে, এবং হচ্ছে কাজ করতে গেলে ই মার্কেটারদের মাস্টবি আপনাদের পাসপোর্ট এবং ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এবং এটা আপনার যত তাড়াতাড়ি পারবেন কালেক্ট করে ফেলেন। সেটা যদি 1 মাসের মধ্যে হয় তাহলে হচ্ছে কি আমরা নিজের পেজটা, তো এখন ফেসবুকে আমরা অর্গানিক মার্কেটিং শিখলাম, এটা বিষয় না, কিন্তু আমরা আস্তে আস্তে যখন পেড ক্যাম্পেইনগুলো শিখবো, তখন আপনাদের কিন্তু বলা হবে যে নিজের পেজটা এখন কি প্রমোশন চালান, রাইট? প্র্যাকটিক্যাল লাইভ এক্সাম্পলের জন্য আপনাদের নিজের পেজে কি বুস্টিং চালাতে হবে, অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে। হ্যাঁ, সো এই জন্য কি আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড মাস্ট বি প্রয়োজন হবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আচ্ছা, যে কোনো একটা হয়, যে কোনো ব্যাংকের। সো ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা খুবই ভালো, মানে ওরা আপনি তাতে করে দিবে। ইবিএল এরটা মাস্টার কার্ডটা খুবই ভালো। ইসলামী ব্যাংকে আপনি আপাতত যে করেন না, কারণ হচ্ছে এসএলএম গ্রুপের যেহেতু ওইগুলো ব্যাংক, ঠিক আছে, আপনি অবস্থা ভালো না। ইসলামী ব্যাংকের এসএলএম গ্রুপের যে হ্যাঁ আমি একটা সাজেশন কেন দেবো, আপনাকে লট অফ সাজেশন দেবো, আপনি যে কোনো একটা দেখতে পারেন। আইএফবিসি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক বাদে, যেমন হচ্ছে আবার এবি ব্যাংকও ভালো আছে। আবার যদি কোনো সরকারি ব্যাংক হয় তাহলে তো আরও ভালো, কোনো নাই। কিন্তু আপনি সোনালী ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ হচ্ছে আগে আপনাকে কি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম কারো রেফারেন্স লাগবে। হ্যাঁ অবশ্যই, তারা এখন বিষয়টা হয় কার্ড সবাই দেয়, সকল ব্যাংকে। বিষয়টা হচ্ছে অ্যান্ড্রসের উপর। ইসলামী ব্যাংকের নিজেরই কি টাকা নাই, তারা বিভিন্ন ব্যাংকে থেকে লোন নিয়ে কি তাদের ব্রাঞ্চ কার্যক্রম চালাচ্ছে। আপনারা সেটা হয়তো হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, হ্যাঁ আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওই বিষয় নয়। আমরা ইসলামী ব্যাংকে কেন যাব, ইসলামী এরপরে আরও কিছু ইসলামী যে ব্যাংকগুলো আছে, ওই ব্যাংকগুলো বর্তমান একটু যে মানে সরকারি অবস্থা খারাপ হওয়াতে এখন ইসলামী ব্যাংকের যে এসএলএম গ্রুপের ব্যাংকগুলো যেগুলো আছে, এগুলো সবগুলোরই অবস্থা খারাপ। কারণ হচ্ছে 14,000 কোটি টাকা ট্রানজ্যাকশন বিভিন্ন সিঙ্গাপুরে হয়েছে এই ব্যাংকে থেকে কি নিয়ে। সো এই ব্যাংকের ক্যাপিটাল নাই বললে চলে। আপনি 1 লাখ টাকা ইসলামী ব্যাংকে তুলতে চান, আপনাকে বলবে 3 দিন পরে আসেন, কারণ তারা যে 1 লাখ টাকা পেমেন্ট দিবে ওইটাও দেওয়ার মতন কি একজন গ্রাহকদের থাকে না। কিন্তু আপনি রাজ বাংলাতে যান, আপনি 5 লাখ টাকা একবারে তুলে আনতে পারবেন, কারণ তাদের ক্যাপিটাল আছে। হ্যাঁ, সো এনম ব্যাংকের কাছে যান যেমন যাদের কি অ্যান্ড্রয়েসের পরিমাণটা বেশি থাকে। আপনাকে ইসলামী ব্যাংকে গেলে আপনাকে $100 বা $200 কি সর্বোচ্চ $400 আপনি কি অ্যান্ড্রয়েস করতে অনুমোদন, কারণ তাদের কাছে টাকা নেই, তারা ডলার কনভার্ট করতে। তো আপনি $1200 পর্যন্ত আপনি কি $2000 পর্যন্ত অ্যান্ড্রয়েস কি বিভিন্ন ব্যাংকে থেকে করতে পারবেন। বুঝতে পারছি সবাই? আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো প্রশ্ন নেই? আজকে ক্লাসে কি শিখলাম ওভারভিউ দিই একটু বলেন প্রণবে। অর্গানিকের মধ্যে কি কি শিখলাম? হ্যাঁ মেনশন করা, আচ্ছা, আর এই শীট তৈরি করা। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট জমা দিব কিভাবে, রাইট? ফেসবুক পেজে তো দিব, এই শীট কিভাবে জমা দেব
এইটার প্রশ্ন তো করলেন না যে ভাই শীট যে তৈরি করব, শীট কিভাবে জমা করবো কে লেগা? হ্যাঁ, লিঙ্ক তো অবশ্যই সাবমিট করতে পারেন, তাহলে আমাকে কষ্ট করে লিঙ্কে ঢুকে ঢুকে যায় দেখতে হবে। হ্যাঁ, এই যে এইটা কি ডাউনলোড করা যায়, আপনি এই শীটটা কি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে? এই যে ফাইল অপশনটা দেখতে পারতেছি, এই ফাইল অপশনে কোথায় যাবেন? ডাউনলোড থেকে এই যে এক্সেলে আপনি এখানে তৈরি করতেছেন, কিন্তু ডাউনলোড করবেন কিসে? এক্সেলে ফাইলটা কি আপনি এক্সেল ফাইল করে পাঠিয়ে দেবেন। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? পুরো ফাইল পোস্ট করতে পারি তো ফেসবুকে? হ্যাঁ, দেখাই দিই তারপরও পারি না। আচ্ছা, তো না পারলে মুখের ভিতরে লুকে রাখলে হবে না। হ্যাঁ, ভাইকে বলতে হবে যে ভাই এটা পারি না। আচ্ছা, আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে হচ্ছে আপুর যেহেতু এটা পেজ, আপনাদের কম প্রাইসে আপনাদের ভালো ভালো কিছু খাওয়াবে। হ্যাঁ, আর আপনাদের যদি কারো কোনো প্রকার কিছু লাগে, কেক টেক, আপুর সাথে যোগাযোগ করেন। 98096 না, এই যে আসছে তো, কিন্তু নেটটা স্লো হঠাৎ করে। এটা আপনাদের গ্রুপ, রাইট? আচ্ছা, সো এখন এখানে যাব কোথায়? এখানে যাব, যাওয়ার পর এখানে যদি ছবি অপশনটা না, এই যে থ্রি ডটসে দেখতে পাচ্ছি সবাই, এই থ্রি ডটসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফাইল অপশনটা আছে, এই ফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে চুজ ফাইলে যাওয়ার পর আপনি যে এক্সেল ফাইলটা ডাউনলোড করছেন এই ফাইলটাকে এখানে পোস্ট করবেন। ক্লিয়ার বিষয়টা? এই যে এখন কি ফাইলগুলো আসতেছে না? তো এখানে ছবি আকারে যদি থাকে তখন কিন্তু আর কি হবে না। আপনার কি এই এরকম থাকলে এই থ্রি ডটসে যাব, যাওয়ার পর ফাইল থেকে কি চুজ ফাইল থেকে পরে আমরা ফাইলটা সিলেক্ট করে আমরা ফাইলটা এখানে কি করব সাব্বির ভাই? পোস্ট করব। ক্লিয়ার? আচ্ছা, সো আপনাদের নেক্সট ক্লাস কবে? শনিবার, রাইট? আজকে কি বার? বৃহস্পতিবার রাত 12টার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে? বৃহস্পতিবার রাত 12টার আগে আপনাদের কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কারণ যাতে আমি শুক্রবার এবং পুরোটা সময় ধরে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করতে পারি। সো আপনাদের মতন একটা বেস না তো, অনেকগুলো বেস। ঠিক আছে? এই জন্য আপনারা যদি ক্লাসে আসার আগে অ্যাসাইনমেন্ট জমা দেন তাহলে কি চেক করা হবে না। আপনাদের অ্যাসাইনমেন্টে কি কমেন্ট গেছে? আচ্ছা, না না না, বিষয়টা হচ্ছে তারটাতে গেছে, তারটা সামনে চলে আসছো আমার গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সময় পাই, এখন এই যে বাকি সময়টা আছে আমি একটু বসে বসে কি আপনাদের সকলের অ্যাসাইনমেন্টগুলো চেক দিব। প্রত্যেকটা ইমেজ আমাকে কি করতে হবে? চেক করতে হবে যে কোথায় কি প্রবলেম আছে আপনাদের। সো আপনি যদি একটু আর্লি করেন তাহলে হচ্ছে কি আমার জন্য চেক দেওয়াটাও ইজি হবে। ওকে, সো আপনারা আমার সাথে সাহায্য করবেন, আপনারা দেখবেন এখান থেকে 4 মাস পরে অনেক কিছু নিয়ে যেতে পারতেছেন। আর যদি আপনারা আমার সাথে সহযোগিতা মানে কি অ্যাসাইনমেন্ট করতেছেন, আসতেছেন ঠিক মতো আসতেছেন না, এখন 4 মাস কোন দিক দিয়ে চলে যাবে, বেস এন্ডিং হয়ে যাবে, কিন্তু বাট কিছুই শেখা হবে না। তখন যায় কি হবে যে নকরে এটি কিছু শিখায় না। কিন্তু এখন ওই যে মাত্র যে আপনাদের সামনে একটা আপুকে দেখালাম, সে যায় কখনো তার বেসে মেম্বার আছে 10 জন বা 12 জন তার গ্রুপে, হ্যাঁ, যারা একসাথে শিখতেছে। যারা সাকসেস হবে না তারা কি বলবে? প্রতিষ্ঠান কিছু। এখন সে কি সাকসেস হয়েছে না? চাকরি যেহেতু পাইছে ইন্টারভিউ দিয়ে, তাই কি সে জানে দেখে তো পাইছে। তাকে যা শিখাচ্ছি, আপনাকে একটা শিখাচ্ছি, তন্ময় ভাইকে একটা শিখাচ্ছি, পরে ইয়াকে বাপনকে একটা শিখাচ্ছি, তানভীর ভাইকে একটা শিখাচ্ছি, এরকম হচ্ছে? সবাইকে সেম শেখানো হচ্ছে না? এখন সাকসেস কি? আপনি যদি গ্রো আপ করে নিজেকে নিতে পারেন তাতেই সাকসেস হবেন, আর যদি না নিতে পারেন তাহলে কি হবেন না। কিন্তু শিখাবো সবাইকে সেম। ওই যে ওই বেসে যে মেন্টর আছে সে সবাইকে কি মানে বেসে বেসে শিখাচ্ছে, সবাইকে একই শিখাচ্ছে, কিন্তু বাকি দেখবেন কি 9 জনে কোনো কি রেসপন্স নাই, তারা সাকসেস হচ্ছে না, কিন্তু সে কি কঠোর পরিশ্রম করতেছে, এই জন্য কি সে সাকসেস। সো এখন যেহেতু মাত্র 2 নাম্বার ক্লাস, এখন থেকে যদি একটু প্রস্তুতি নেন, কারণ নেক্সট ডে কিন্তু কঠিন কঠিন অনেক ক্লাস আছে। যেমন এসইওর পাঠে যাব, অনেক কঠিন এখন থেকে বলি। হ্যাঁ, তা ভাই কিন্তু ভয় দেখাচ্ছে না,
মোটিভেট করতেছি যে এখন এই কাজগুলো যদি আস্তে আস্তে আমরা সহজ কাজগুলো শিখি, তো কি কঠিন কাজ যখন যাব তখন দেখবেন আপনাদের কাছে কি সহজ লাগতেছে, কারণ আপনার এই যে শীট মিট তৈরি করার অলরেডি সব কিছু জানবেন, তখন জাস্ট খালি প্রসেসিং দেখাবো, প্রসেসিং অনুযায়ী কি কাজটা করবেন। এবং বর্তমানে মার্কেটারদের এসইও সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এটার মধ্যে কেরিয়ার হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এখানে যেহেতু এসইও ফুল মিনিং কি, গুড। তো এখানে আপনাদের গ্রুপে যেহেতু মাত্র আপাতত 4 জন আছে, হ্যাঁ, আর আমরা 4টা ক্লাস পরে কোনো মেম্বার, যত বড় মেম্বারই আসুক, আমরা 4টা ক্লাস পরে একটা গ্রুপ বেসে কখনোই কাউকে কি ইনক্লুড করি না, হ্যাঁ। তো আপনাদের গ্রুপে যেহেতু ভাগ্যক্রমে মেম্বার কম, আপনারা সকালে বেসে আসবেন এই লাস্ট পর্যন্ত মেম্বার, হ্যাঁ। তো আপনাদের বেসে যেহেতু মেম্বার কম, আপনারা কিন্তু চেষ্টা করলে একটা এজেন্সি ওয়াইজও কি কাজ করতে পারবেন, এটা আস্তে আস্তে শিখাবো, হ্যাঁ। সব কিছু দেখাই দেবো ভাই, যদি ভাইয়ের সাথে থাকেন। যদি ভাইয়ের সাথে যদি সহযোগিতা না করি, তাই কি রেগুলার ক্লাসের মতো আমি আসবো, ক্লাস দিব, চলে যাব, এক্সট্রা কিছু কিন্তু শেখানো হবে না। এবং আচ্ছা, রেকর্ডটা অনেক বড় হচ্ছে।